আর মাত্র ৩ মাস, বাচ্চাটা আসতে আর বেশি দেরি নেই। এই সময়টার মধ্যেই কয়েকটা শূকর জবাই করে ফেলতে হবে বাড়ির ভাড়াটা শোধ করে দিতে। ছোট্ট বাচ্চাটাকে আমার সাথে ব্রিজের নিচে থাকতে দেওয়া যাবে না। এই ফাতিমা সত্যি খুব করুণ অবস্থায় আছে। এত ছোট বয়সে বাবা মা দুজনেই চলে গেলেন। বড় চাচা আর চাচির কাছে আশ্রয় পেল। সেটাতে আবার কি হয়েছে? অনাথ আশ্রয় থাকার চেয়ে তো ভালো। কিন্তু ওই পরিবারটা তো রক্তচোষা। শুধু যে দখল করে নিয়েছে ফাতিমার বাবা মায়ের সম্পত্তি, বরং ১ লক্ষ টাকায় তাকে বিক্রি করে দিয়েছে। ওই মেয়েটা এখনো বিয়ের ঘরেই যায়নি, তার পেটই বড় হয়ে গেছে। এখন থেকেও কি করবে? স্যার, ইনি মিসেস ঝাং, মার্জিত আর জ্ঞানী মিস ইউনিভার্স বিউটি পেজেন্টের বিজয়ী। আর ইনি মিসেস লির দ্বিতীয় কন্যা, গ্লোবাল ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী। চলে যাও। স্যার, আপনার যদি পছন্দ না হয় ম্যাডামের ঠিক করা এই দেখা সাক্ষাতে লোকগুলো তাহলে মিল তাঙের দ্বিতীয় কন্যার সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সে এত বছর ধরে আপনাকে পছন্দ করে আসছে, নিশ্চয়ই আপনার সন্তান না হওয়ার ব্যাপারটা পাত্তা দেবে না। আমি বলেছি আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। ম্যাডাম বলেছেন আপনি যদি বিয়ে না করেন তিনি অপারেশন করাবেন না, কিন্তু ম্যাডামের পেটের অসুখ, আর দেরি করলে জীবন নাশের ঝুঁকি থাকবেই। আমি যাকে খুঁজতে বলেছিলাম সে কি পাওয়া গেছে? আপনার নির্দেশ মতো বুকের উপর লাল তিলওয়ালা সবাইকে খুঁজে দেখা হয়েছে, কিন্তু এখনো কোনো সূত্র মেলেনি। দুঃখিত। আমার দেহে ওষুধ প্রয়োগ করা হয়েছে, দয়া করে আমাকে সাহায্য করুন। চিন্তা করবেন না, ওজা চালিয়ে যাও। কুমিল্লা শহরটাকে উলটপালট করে দিলেও তাকে খুঁজে বেরকেই হবে। জি স্যার, আমি আরো লোক বাড়িয়ে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন, আমি গাড়ি নিয়ে আসি। আমার বড় শুকর মাথা। এই লোকটা এই লোকটা এই লোকটা এই গর্ভবতী হয়েও এত ভারী গাড়ি ঠেলছে, সত্যি অসাধারণ। এই লোকটা দেখতে খুব সুন্দর। ত্বক আমার শুক্রের চেয়েও সাদা। বাবু, তুমি বড় হয়ে এরকম হওয়ার চেষ্টা করবে। যাক যাক, তুমি শুধু সুস্থ থাকলেই হলো। যদিও আমি ভুলে গেছি তোমার বাবা কেমন দেখতে, কিন্তু তোমার মা, আমি এত সুন্দর, তুমিও নিশ্চয়ই খুব সুন্দর হবে। সাবধান। ভাগ্য ভালো। ধন্যবাদ। কিছু না, পরের বার অবশ্যই সাবধান হবে। সাবধান। এই অনুভূতি কেন এত পরিচিত লাগছে? আমার পেট। তুমি ঠিক আছো? আমি তোমার জন্য অ্যাম্বুলেন্স ডাকছি। দরকার নেই। বাচ্চাটা একটু দুষ্টু, খুবই চঞ্চল। আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। শিশুটি, চুপ কর। মা যখন মাংসটা পৌঁছে দেবে তখনই আমরা ভাড়া দিতে পারব। তুমি তো আমাকে বাঁচিয়েছো, এটা তোমাকে ধন্যবাদ জানানোর জন্য। আমি তোমাকে টাকার জন্য বাঁচাইনি, আমি আমার সন্তানের জন্য পুণ্য অর্জন করছিলাম। যেহেতু তুমি ঠিক হয়ে গেছো, তাহলে আমি এখন যাই। আমার বোনের স্বামী ইতিমধ্যে আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। আগামীকাল থেকেই আমি আমির হাসান গ্রুপে কাজ শুরু করব। বাহ করিম, তুমি সত্যিই খুব দক্ষ। এই পঙ্গু, পথ আটকাচ্ছিস কেন? স্পষ্টতই তুমি ওকে ধাক্কা দিয়েছো। ক্ষমা চাওনি, সেটাই যথেষ্ট। আবার উল্টো দোষারোপ করছো। তোমার এতে কি? আমি শুধু তোমাদের দুর্বলের ওপর অত্যাচার দেখে সহ্য করতে পারছি না। এত শুকরের গন্ধ, সরে যাও। ফাতিমা সাকিব,
আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না আর তুমি নিজেই এসে হাজির হয়েছে। ঠিক হয়েছে, আমার যে 1 লাখ টাকা যৌতুক বাকি আছে সেটা এখনই শোধ করে দাও। করিম হোসেন, ছেড়ে দাও। টাকা তো আমি নিইনি, আমাকে কেন শোধ করতে হবে? তোমার চাচা আর তার পরিবার টাকা নিয়ে পালিয়েছে। আমি তোমাকে ছাড়া আর কাকে খুঁজব? শুরুতে তো ঠিকই বলা ছিল 1 লাখ টাকায় তোমার প্রথম রাত কেনা হবে, কিন্তু কে জানতো তুমি এত নিচু হতে পারবে। এক অচেনা পুরুষের গর্ভে সন্তান নিয়ে ফেলেছ। আমি তা করিনি, আমাকে ওষুধ খাওয়ানো হয়েছিল। শুরুতে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু অন্য কেউ সুবিধা নিয়ে নিয়েছে। চুপ করো, আমার সাথে এসো, টাকা নিয়ে দিই। সে বলেছে তোমাকে চলে যেতে। ওহো, দেখছি তুমি এই পঙ্গু লোক ওরই প্রেমিক নাকি? যেহেতু তুমি ওর সাথে শুয়েছো, তাহলে এই নোচ্ছার মেয়ের ঋণ তোমাকেই শোধ করতে হবে। তুমি মিথ্যা বলছো, আমি ওকে চিনি না। চিনবে না, অথচ তোমার ঋণ শোধ করবে? কাকে বোকা বানাচ্ছ? কি হচ্ছে এখানে? আমির হাসান, আপনি ঠিক আছেন তো? ওরে ছোড়া, জানো ওকে? এক তো পঙ্গু মানুষ, তাত কি কিসের অহংকার? সাহস, আমাদের আমির হাসানের সাথে এইভাবে কথা বলা সাহস? এইটুকু টাকার জন্য নিজেকে আমির হাসান দাবি কর? আসলে কথাটা ঠিকই, পেট ভারী করে অস্বস্তি হচ্ছে, সস্তায় বিক্রি করতেই হবে। ঠাংচি, তুমি সম্মান দেখাবে। আমি তোমার চেয়ে অনেক ভালো, তুমি জন্মগতভাবেই নীচ। এই বাচ্চাটা জন্ম নিলে তোমার মতোই বাবা মায়ের না চাওয়া জর্জ সন্তান হবে। চুপ কর, আমার বাচ্চা জাজ নয়। বল, কে জাজ? তুমি ছুরি নিয়ে কি করছো? আমি তোমাকে বলছি, আমার বোনের স্বামী আমির হাসান গ্রুপের ম্যানেজার। আমি শীঘ্রই দলনেতা হচ্ছি। তুমি যদি আমাকে আঘাত করার সাহস করো, তাহলে কুমিল্লা শহরে থাকার চিন্তা করো না। কুমিল্লা শহরে থাকি বা না থাকি, জেলে যাই বা না যাই, আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আমার সন্তানের সম্পর্কে একটি খারাপ শব্দও বলে, আমি তার সাথে লড়াই করব। তোমার সাহস! বিশ্বাস না হলে চেষ্টা করে দেখ। বল, কে নাজায়েজ সন্তান? আমি 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 নাজায়েজ সন্তান। তুমি আগে ছুরি সরাও, ছুরি সরাও। কি জঘন্য! আমি যদি আবার শুনি তুমি আমার সন্তানের সম্পর্কে একটি খারাপ শব্দ বলেছ, আমি তোমাকে মেরে ফেলবো। তোমার মতো পিছনে টান দেওয়া আত্মীয় থাকলে আমার মনে হয় তোমার বোনের স্বামী ম্যানেজারের পদে বহুদিন থাকতে পারবে না। শীঘ্রই চলে যাও। ফাতিমা সাকিব, তুমি আমার জন্য অপেক্ষা কর, আমি এত সহজে ছাড়বো না। ওহ আমার আল্লাহ, এই কসাই মেয়েটি দেখতে কত নরম ভদ্র, কিন্তু কাজ করতে গেলে বেশ সাহসী। এই করিম হোসেনের আমির হাসান গ্রুপে যোগ দেওয়ার যোগ্যতা নেই, এবং তার সেই বোনের স্বামীও ম্যানেজার থাকতে পারবে না। গুদামঘর পরিচালনায় পাঠিয়ে দাও। জি হ্যাঁ, কিন্তু এই কসাই মেয়েটি সত্যিই ভাগ্য খারাপ। সে যদি আপনার সন্তান ধারণ করত, সে তো আকাশে উঠে যেত। আমাদের বেগম হাসান তো নিশ্চয়ই তাকে নিজের মেয়ের মতো লালন পালন করতেন। আমি তো ভয় মরে গেলাম। বাবু, ভয় পেও না। মা কখনোই কাউকে তোমার সম্পর্কে খারাপ কথা বলতে দিবে না। তুমি ঠিক আছো তো? দুঃখিত, তোমাকে হাসির পাত্র বানালাম। হাসান গ্রুপও তো দেখো, এমন লোকদের কোম্পানিতে ঢুকায়। আমার মনে হয় দেউলিয়া হওয়ার বেশি দূরে নেই। তুমি কি বলছো? হাসান গ্রুপ তো কুমিল্লা শহরের প্রথম পরিবার, সেটা কি করে দেউলিয়া হতে পারে? তোমার এত উত্তেজিত হওয়ার কি কারণ? নাকি হাসান গ্রুপ তোমার বাবার কোম্পানি? তা তো নয়, কিন্তু সেটা আমাদের সাহেবের কোম্পানি। এই যে, ইনি হচ্ছেন হাসান গ্রুপের তরুণ মালিক আমির হাসান। কি আমির হাসান? হায় আল্লাহ, শেষ হয়ে গেলাম। আমি আমির হাসান সাহেবের সামনেই হাসান গ্রুপ দেউলিয়া হয়ে যাবে বলেছি। এটা তো আত্মহত্যার শামিল। আমির হাসান সাহেব, আমি ভুল করেছি। আপনি দয়া করে আমাকে আর আপনার জন্য শুয়োরের মাংস সরবরাহ করতে বারণ করবেন না। আমি ওই টাকার জন্য বাড়ি ভাড়া দেব। তুমি হাসান গ্রুপকে শুয়োরের মাংস সরবরাহ চালিয়ে যেতে চাও? চাই, খুবই চাই। তাহলে আমার সাথে চলো। আপনি রাজি হলেন? আপনি সত্যি একজন মহান মানুষ। আমরা এখন ক্যান্টিনে যাচ্ছি? না, আমরা ক্যান্টিনে যাচ্ছি না। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? বিবাহ নিবন্ধন অফিস। কি? এই কার্ডে 50 লাখ টাকা আছে।
তুমি শুধু আমার সাথে বিয়ে করো, এই টাকা তোমার বাচ্চাদের লালন পালনের জন্য নিয়ে যেতে পারো। বিয়ে? কি হয়েছে? অনুশোচনা হচ্ছে? এটা শুধু চুক্তিভিত্তিক বিয়ে। 1 বছর পর স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যাবে। এই সময়ে আমি তোমাকে আরো 20 লাখ টাকা তালাক খরচা দেবে তো তোমার সন্তান পালানোর জন্য যথেষ্ট হবে। তুমি তো একজন নামকরা গ্রুপের ছেলে, কেন আমার মতো একটি শূকর কাতুনি মেয়ের সাথে বিয়ে করবে? আমাদের মর্যাদা একটা আকাশে আরেকটা মাটিতে। কারণ আমার মা একটি নাতি চান, আর তোমার ঠিক একটি আছে। কিন্তু চোবাবু, সন্তানটি তো আপনার নয়। আপনি কি সত্যিই রাজি অন্য কারো সন্তান পালতে? হ্যাঁ, তুমি তো সেই শিশুর বাবা নও। এখন তোমাকে শুধু আমাকে বলতে হবে এই বিয়েটা তুমি করবে কিনা। করলে সে নামে হবে হাসান পরিবারের সন্তান। ভবিষ্যতে কেউ তাকে উত্ত্যক্ত করতে পারবে না। হাসান পরিবারের সন্তান, আমার সন্তান ভবিষ্যতে, আর হারামজাদা বলা হবে না। তাহলে ভবিষ্যতে আমি কি এখনো শূকর কাটতে পারবো? হাসান পরিবারের শূকরের সরবরাহকারী। এখনো কি আমি থাকবো? তোমার আসলেই বড় আশা, বড় আশা। আমাদের পরিবারের ছোট বাবুকে বিয়ে করে তুমি ধনকুবেরের বউ হয়ে যাবে, তারপরও শুকর কাটার কথা ভাবছো? এটা আলাদা ব্যাপার। একবেলা পেট ভরা আর সব বেলা পেট ভরা। আমি এখনো পার্থক্য বুঝতে পারি। চুক্তি শুধু 1 বছরের জন্য, এই ব্যবসাটা। কিন্তু আমাদের মা ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে সারা জীবন। ঠিক আছে, আমি তোমার স্বাধীনতায় বাধা দেব না। ঠিক আছে, আমি বিয়ে করব। এখন সব ঠিক হয়ে গেছে। বেগম হাসানের এখন শুধু পুত্রবধূই নেই, নাতিও আছে। এক ধাপেই সব হয়ে গেল। সে এখন নিশ্চয়ই খুব খুশি। আসল সন্তান হলে আরো খুশি হতেন। ভাবিনি আমি একজন শূকর কাটুনি মেয়ে সবচেয়ে ধনী ব্যক্তিকে বিয়ে করব। সাবধান। ধন্যবাদ। গর্ভবতী অবস্থাতেই আছেন, ভবিষ্যতে একটু সতর্ক থাকবেন। জানি। একটু অপেক্ষা করো। তুমি এইমাত্র কিভাবে আমাকে বাঁচালে? তুমি জানো না আসলে। ওই যে, আমি কি নিচের দিক প্যারালাইজ নই, তাই সাধারণত উপরের দিকের শরীরটা বিশেষভাবে এক্সারসাইজ করি। সেজন্য উপরের দিকের শরীর খুবই শক্তিশালী। দেখো। আচ্ছা, বুঝেছি। বেবি, আঙ্কেল এইমাত্র আমাকে বাঁচালেন। ভবিষ্যতে তাকে ভালোভাবে ধন্যবাদ জানাতে হবে। আঙ্কেল, সম্বোধনটা বদলে ফেলো। বদলে ফেলো? কি ডাকবো? বাবা, এটা ঠিক হচ্ছে না তো। 3 বছর আগে আমার একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল। সেই থেকে সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়েছি। ভবিষ্যতে আর কখনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তাই সেই আমার সন্তান। সন্তান জন্মদানের ক্ষমতা হারানো ভাবিনি। এত বড় ধনকুবেরের ছেলে শুধু পাই সমস্যা নয়, সন্তান জন্মদানের ক্ষমতাও হারিয়েছে। নিশ্চয়ই প্রত্যেক পরিবারেরই নিজস্ব সমস্যা থাকে। আমির হাসান, তুমি নিশ্চিন্ত থাকো। ভবিষ্যতে তুমি যখন একা হয়ে যাবে, আমার সন্তান নিশ্চয়ই তোমার দেখাশোনা করবে ও শেষকৃত্য সম্পন্ন করবে। শুনতে ভালো কথা বলে মনে হচ্ছে না। যাকে তোমাকে বেগম হাসানের কাছে নিয়ে যাই। ঠিকই আছে, তোমার পোশাক পাল্টে দিই। কেমন লাগছে এই নেকলাইনটা? একটু বেশি গভীর হয়ে যায়নি তো? খুব ভালো। গর্ভবতী অবস্থায় হাই হিল জুতো পরা উচিত নয়। এসো, জুতো পাল্টে ফেলো। হ্যাঁ।
স্যার, ফ্ল্যাট জুতো এখানে রেখে দিলাম। লাল তিল। তুমি 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 কি করছো? আমাদের তো চুক্তিভিত্তিক বিবাহ। তুমি এভাবে হাত পা ছোঁয়াতে পারবে না। তুমি ভুল বুঝেছো। আমি তোমার বুকের ওপরটা দেখতে চাচ্ছিলাম। দেখো কি দেখছো তুমি? আমির হাসান হলো এভাবে অন্যের সুবিধা নিতে পারবে না। ব্যাপারটা তুমি যেমন ভাবছো সেরকম নয়। আমি ছেড়ে দাও। তোমাকে পরিষ্কার করে বোঝানো যে যাবে না। জুতো পরে নাও, চলো আমরা বের হই। অবশেষে আমার ফোন করার কথা মনে পড়েছে। হ্যাঁ, তুমি ব্যস্ত, এতটাই ব্যস্ত যে আমাকে দেখতে আসারও সময় নেই। এখনই এসো। ঠিক আছে ঠিক আছে, মা এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি। শিরিন সাকিব আমির হাসানকে আসছে। হ্যাঁ, আমার জন্য একটি পুত্রবধূও এনেছে। পুত্রবধূ আমির হাসানের বিয়ে হয়েছে। শুনেছি এমনকি বাচ্চাও হয়েছে। সে সত্যি তো? আমি এবার যদি তাকে হুমকি না দিতাম, জানি না আর কতদিন আমাকে লুকিয়ে রাখত। শিরিন, সাকিব আমার আরো কাজ আছে, তাই আগে যাই। তুমি ভালো করে বিশ্রাম নাও। ভালো মেয়ে, এই সময়টা তোমার জন্য অনেক কিছু। আমির হাসানের বাচ্চা জন্মানোর পর নিশ্চয়ই তোমাকে গডমাদার করব। যাও, কাজে যাও। আচ্ছা। আমির হাসানের বিয়ের সঙ্গী সম্পর্কে এখনই খোঁজ খবর নাও। আমি কাউকে আমির হাসান পিছিয়ে নিয়ে নিতে দেব না। হাসান গ্রুপের ছোট বউ শুধু আমিই হতে পারি। আমি তো শুধুই একটা কসাইখানার মেয়ে। এমন জামা কাপড় পরে এটা কি একটু বেশি চোখে পড়ছে না? তুমি তো আমির হাসানের স্ত্রী। সোনাদানা পড়ে থাকাটা তোমার অভ্যাস হয়ে যাওয়া উচিত। কি হয়েছে? আমি টয়লেটে যেতে চাই। ফোনটা আমাকে দাও। আমি সামনে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। যদি আমাকে খুঁজে না পাও, এই নম্বরে ফোন করলেই হবে। ওই তো আমির হাসানের বিয়ের পাত্রী। হ্যাঁ, ওই সূর্যোদয় বাজারের এক কসাইখানার মেয়ে। সে শেষ পর্যন্ত কি কৌশল নিয়েছে? সে আমির হাসানকে জব্দ করেছে। বাইরের লোকেরা বলাবলি করছে আমির হাসানের কোনো সন্তান হবে না, কিন্তু তার তো পেট বড়। আমির হাসান তাকে বিয়ে করেছে সেটা কি সে তার সন্তান নিয়ে আছে বলেই? তাহলে এই বাচ্চাটা একে আর রাখা যাবে না। তুমি ফাতিমা সাকিব, তাই না? তোমরা কে? আমি কে সেটা তোমার জানার দরকার নেই। তোমার শুধু এটাই জানা দরকার, আমির হাসান আমার পুরুষ। আমার পুরুষকে নিতে সাহস করেছ? ভালো কিছু হবে না। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। রক্ত রক্ত পড়ছে। আমার বাচ্চা। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, ডাক্তারকে একবার ডেকে দাও। সুন্দর স্বপ্ন দেখছ? আমির হাসান তোমাকে বিয়ে করেছে এই বাচ্চার জন্যই, তাই না? তুমি বলো তো, এই বাচ্চাটা হঠাৎ যদি না থাকে, আমির হাসান কি তোমাকে আর রাখবে? সুজানা তাহারুল, আমার জোর অনেক, গ্যারান্টি দিচ্ছি এক খুশি তার গর্ভের বাচ্চাটা ঝেড়ে ফেলতে পারবো। তাহলে তোমার উপরই ভরসা। সুজানা আপু, আমার শক্তি অনেক, গ্যারান্টি দিচ্ছি এক ঘুষিতেই তার গর্ভের সন্তান নষ্ট করে দিতে পারবো। তাহলে তোমার উপরই ভরসা। বাঁচাও আমাকে। এই কি হয়েছে? ভুল লোককে মেরেছ। আবার নালিশা করবে? তোমার বাঁচতে ভালো লাগছে না মনে হচ্ছে? আমির হাসান, বাঁচাও।
আমি আমিরকে 10 বছর ধরে ভালোবাসি। সে আমারটা, তুমি একটা নিচু জাতের শুকর কাটার মেয়ে। একটা বাচ্চার দমকে তাকে বন্দি করতে চাইছো? তুমি ভুল করছো, এটা তার সন্তান না। তুমি মনে করো আমি এটা বিশ্বাস করব? আমি সত্যি বলছি, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও। ছোটবাবু বেগম হাসান আমাকে আপনাকে তাড়া করতে পাঠিয়েছেন। বেগম কই? তিনি টয়লেটে গেছেন, তার জন্য একটু অপেক্ষা করুন। এই মেয়েদের টয়লেটে এত হট্টগোল কি? দিন দুপুরে তালা মারা, এখন আমি কিভাবে পরিষ্কার করব? খারাপ খবর, টয়লেটে যাও। বেশ, তাকে ধরে নিয়ে আছো। তোমরা কি করতে চাও? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হাসান গ্রুপের উত্তরাধিকারী স্বাভাবিকভাবেই আমি জন্ম দেব, আর তোমার পেটের বাচ্চাটা মরেই যাক। থামো। ওহো, এটা আবার কি? আমাকে ভয় পাই দিলে। সুজানা তাহারুল, আমির হাসান এদিকে আসছেন, আমরা শিগগিরই চলে যাই। আমির হাসান কিভাবে এলেন? মাংস বিক্রেতা, আমি তোমাকে সতর্ক করছি, আজকের ঘটনা তুমি যদি অর্ধেক শব্দও ফাঁস করো, আমি নিশ্চিত করছি তোমাকে এবং তোমার পেটে সেই অবৈধ সন্তানকে ইয়াম রাজের কাছে পাঠিয়ে দেব। চলো। কে আমার সন্তানকে বাঁচাবে? ফাতিমা সাকিব। দয়া করে সন্তানটাকে বাঁচাও। ছোটবাবু আপনার হুইল চেয়ার। ডাক্তার, কেমন? আমার সন্তানের কিছু হয়েছে? ভাগ্য ভালো যে সময় মতো নিয়ে এসেছেন, সন্তানটি বেঁচে গেছে। শুধু নিরাপত্তার জন্য কয়েকদিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করুন। কিছু না হলে ভালো। এবার সত্যিই তোমাকে ধন্যবাদ। তুমিই আমার সন্তানের দ্বিতীয় জন্মদাতা। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মা যখন সুযোগ হবে। ঠিক আছে, আর বলতে হবে না। আমি নিশ্চিতভাবে একা হয়ে যাব না। কিন্তু এইমাত্র তুমি বাথরুমে ছিলে, সত্যি কি ঘটেছিল? আমি আজকের ঘটনা তুমি যদি আধখানা কথা বাইরে বলো, আমি নিশ্চয়ই তোমাকে আর তোমার পেটের সেই বেজন্মা বাচ্চাকে ইমানের কাছে পাঠিয়ে দেব। বাচ্চাটা তার নয়। সে কিভাবে বাচ্চার জন্য তার শৈশবের সঙ্গীকে দোষ দেবে? না, শুধু পা পিছলে পড়ে গিয়েছিলাম। সত্যি? নিশ্চয়ই সত্যি। একটু অপেক্ষা করো, এইমাত্র টয়লেটে ঢোকার সময়। তুমি তো স্পষ্টই দাঁড়িয়েছিলে। কিভাবে? ও, তুমি এটা বলছো? আসলে আমার পা ঠিক হয়ে গেছে 6 মাস আগেই। এখন শুধু বেগম হাসান আমাকে বিয়ে করতে বাধ্য করবেন, তাই এখনো হুইল চেয়ারেই থাকি। সত্যি? তোমার পা যেহেতু ঠিক হয়ে গেছে, আর হুইল চেয়ারে বসো না, কত অশুভ লাগে। আরে থামো থামো থামো, তোমার শরীর এখনো পুরোপুরি সেরে ওঠেনি, আমি নিজেই করব। আমার মুখে কিছু লাগানো আছে নাকি? না, কিছু না। শুধু মনে হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করলে তো মরেই যেতে হয়। তুমি 6 মাস আগে নতুন আশা পেয়েছ, আর আমি 6 মাস আগে ভয়ানক দুর্ভাগ্যে মুখে পড়েছি। কি দুর্ভাগ্য? 6 মাস আগে আমাকে একটা হোটেলে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল। ভাবতেই পারিনি একইভাবে ওষুধ খাওয়ানো একজনের সাথে দেখা হয়ে গেল। সেই দিনের পর আমার বাচ্চা হলো। 6 মাস আগে? এ কি আশ্চর্য, কাকতালীয়। তুমি সেদিন কোনো হোটেলে ছিলে? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? শীঘ্র বলো, এটা খুব গুরুত্বপূর্ণ। কোথায়? ওহো, এই যে আমার আদরে বৌমা। মা, আপনি এখানে কি করছেন? আমরা আপনাকে দেখতে যাব বলিনি? আমি এতক্ষণ অপেক্ষা করেছি, আর কতদিন অপেক্ষা করাবেন আমাকে? আদরের বৌমা, তোমার অনেক কষ্ট হয়েছে। আমার নাতি ঠিক আছে তো? ঠিক আছে ফাতিমা, এরা আমার মা।
নমস্কার আপা। ওহো, কি বুদ্ধিমান মেয়ে। আদরে বৌমা, তুমি তো আমাদের হাসান পরিবারের আশীর্বাদ। শুধু আমিরের সন্তানই নয়, তার এই দুটো পা তোমার কারণেই আবার ঠিক হয়ে গেছে মা। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ দিতে চাই। এটা কাকতালীয়। এটা কিভাবে কাকতালীয় হতে পারে? এটাই তো ভাগ্য। তুমি নিশ্চিন্ত থাকো। তুমি এখন থেকে আমাদের হাসান পরিবারের সবচেয়ে বড় কৃতিত্বের অধিকারী। আমরা কখনোই তোমাতে সামান্যতম কষ্ট দেব না। না তো বাবা, ধন্যবাদ আপা। তোমাদের তো বিয়ে সার্টিফিকেটও হয়ে গেছে, তারপরও আপা বলছো। মা ডাকতে হবে। মা, হ্যাঁ বাবা। খালা, নতুন বোন পেয়ে আমাকে ভুলে যাবেন না তো? সে এখানে কি করছে? সুজানা এসেছে। ইনি হলেন সুজানা তাহারুল, তাং পরিবার আর শিয়াহ পরিবার দীর্ঘদিনের বন্ধু। সুজানা আর আমির হাসান ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, ঠিক ভাই বোনের মতো। সুজানা শুনেছে যে আমির হাসান বিয়ে করেছে, তোমাকে দেখতে বিশেষভাবে এসেছে। এটা কি ফাতিমা সাকিব? এত টেনশন কেন? বোন, তুমি কিসে টেনশন করছো? আমি দেখতে খুব ভয়ানক। না, সুজানা তাহারুল খুব সুন্দর। আমি শুধু একটু দেরিতে বুঝতে পেরেছি। আসলে কি সুজানা তাহারুল তাং পরিবার কুমিল্লা শহরের। শিয়াহ পরিবার ছাড়া দ্বিতীয় বৃহত্তম পরিবার। সেটা আমার পক্ষে সম্ভব নয়। বোন, তুমি কত মাসের গর্ভবতী? 6 মাস। আসলে 6 মাসের পেট এমনই হয়। তাহলে বোন, তোমাকে সাধারণত বেশি সতর্ক থাকতে হবে। কখনোই অযৌক্তিক কাজ করো না, অযৌক্তিক কথা বলো না, তাহলে এই শিশুটি কি জন্মাতে পারবে তা নিশ্চিত নয়। ফাতিমা সাকিব, টেনশন করো না। সে এখন নিশ্চয়ই বেখেয়ালি করবে না। সুজানা, তুমি কি বলছো? আমির হাসান, তুমি ভুল বুঝেছ। আমিও অন্যের কাছ থেকে শুনেছি গর্ভবতী মহিলাদের অনেক নিষেধাজ্ঞা আছে, তাই আমি শুধু একটি ভালো পরামর্শ দিচ্ছি। সুজানা ঠিক বলেছে, গর্ভবতী মহিলাদের সত্যি বেশি সতর্ক থাকতে হবে। তাছাড়া তুমি যে শিয়াহ পরিবারের প্রথম নাতি বহন করছো, এটা হেলাফেলা করা যায় না। তবে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। ভিতরে আসো। শ্রীমতী, ভালো আছেন? এরা হলেন এই দুইজন পেশাদার ম্যাসাজ থেরাপিস্ট। গর্ভবতী মহিলারা পেশি ব্যথা এবং খিঁচুনি সহজেই হয় নিয়মিত ম্যাসাজ প্রয়োজন। আর এই দুইজন পুষ্টিবিদ চাইনিজ খাবার হোক বা ওয়েস্টার্ন খাবার যা ইচ্ছে খেতে চান তারা সবই করতে পারবেন। মা, আপনার চিন্তা খুবই যত্নশীল। আরও আছে। না জামা কাপড়। মা, ছেলে না মেয়ে হবে তা এখনো নিশ্চিত নয়। তাই আমি দুটোই কিনেছি। এটা খুবই আগে থেকে প্রস্তুতি নেওয়া। না না, একদম ঠিক সময়। আর 3-4 মাস পরেই জন্ম হবে, আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। যদি আমার গর্ভে সত্যি আমির হাসানের সন্তান, তা কত ভালো হতো। আমার নাতির জন্য ছাড়াও আমার বৌমার জন্য আছে ভিতরে। আসুন। এটা মায়ের একটু ভালোবাসা, ভালো বৌমা। তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। না না না, এটা খুবই মূল্যবান। আমি নিতে পারবো না। এই, একটু থামাও। যেহেতু এই শিশুটি তোমার নয়। মা তোমাকে দিয়েছেন, তুমি গ্রহণ করো। ঠিক তাই ফাতিমা, সাকিব সত্যি ভাগ্যবতী। আমার হাসান পরিবারের ভালো বৌমা সোনারূপার গহনা পরবে, অত্যন্ত সম্মানিত জীবন যাপন করবে। এটা একটি রুবি নেকলেস। কত সুন্দর নেকলেস। এটা হাসান পরিবারে বংশপরম্পরায় চলে আসা নেকলেস। এসব ভালোবাসা আসলে সবই আমার ছিল। এসো মা, তোমার জন্য পরিয়ে দেব। পরার পরে তুমি আমার হাসান পরিবারের গৃহিণী হয়ে যাবে। এই অশোভন দৃষ্টি এড়িয়ে চলো। সন্তানও হয়েছে, তারপরও লজ্জা পাচ্ছ কেন? আম্মু, এটা তো প্রকাশ্য স্থান। সেদিন সাকিব, বোন এখন অন্তঃসত্ত্বা, গয়না পরে থাকা ঠিক হবে না।
কিছু হয়নি। এই রুবি স্বাস্থ্যের জন্য ভালো। এটা যত বেশি পড়বে তত বেশি সতেজ লাগবে। তবে তোমার কথা ঠিক, এই রুবিটা আসলে একটু ঠান্ডা লাগছে। এটা কাপড়ের বাইরে পরা উচিত। ওহো, খুব মানিয়েছে। না, সত্যি ভালো লাগছে। আম্মু তোমাকে দিয়েছেন, তুমি এটা পরে থাকো। দেখে মনে হচ্ছে তোমাদের বিচ্ছেদের সময় পর্যন্ত তার কাছে ফেরত দিতে হবে। ঠিক আছে আমির, বোনটা কোনো বাড়ির মেয়ে, কেন আগে কখনো দেখিনি? সুজানা তাহারুল, তুমি সীমা অতিক্রম করেছ। আমি আমির হাসান কখনো পরিবারের পটভূমি নিয়ে মাথা ঘামাইনি। আমি কোনো বড় লোকের মেয়ে নই। বড় লোকের মেয়ে নই। হাসান পরিবার তো কুমিল্লা শহরের সবচেয়ে ধনী। সে কি একজন অসমান সামাজিক মর্যাদার মেয়েকে বিয়ে করবে? আমি শুধু একজন কসাই। কসাই? হাসান পরিবারের সবচেয়ে বড় চিন্তা হলো সুনাম। শেরিন সাকিব কখনোই অনুমতি দেবেন না যে আমির একজন নিচু স্তরের কসাইয়ের মেয়েকে বিয়ে করবে। ফাতিমা সাকিব, তুমি বের করে দেওয়ার অপেক্ষায় থাকো। আমির, তুমি আমাকে আগে বললে না কেন? জানি যদি এমন হতো। বাজে। আমার মতো অবস্থার মেয়েকে খালা নিশ্চয়ই হাসান পরিবারের উপযুক্ত মনে করবেন না। আমি এখনই গলার হারটা ফেরত দিয়ে আসি। যদি আগে জানতাম তাহলে পুরো কুকুমিল্লা শহরের বাজার কিনে নিতাম। শুনেছি ওই বাজারের দারোগাটা একটু রাগী, কিন্তু কিছুতেই আমার হাসান পরিবারের বৌমাকে কষ্ট দিতে দেব। কি? মা, আপনি আমাকে অপছন্দ করছেন না? এত ছোট্ট মেয়ে, অর্ধেক শুক্রের ওজনেরও কম, নিজের হাতে রোজগারে চলে। আমি তো মুগ্ধ হচ্ছি, অপছন্দ করব কিভাবে? কিন্তু খালা, যদি বাইরের লোকেরা জানে আমির হাসান একটা মাংস বিক্রেতা মেয়েকে বিয়ে করেছে, তাহলে হাসান পরিবারের সম্মান। কুমিল্লা শহরে হাসান পরিবারের বিরুদ্ধে কি একটা কথা বলতে সাহস করবে? ঠিক বলেছেন। কি কে সাহস করে? তার উপর আমার শরীর খুব ভালো। তারপর তুমি আসে কয়েকটা বাচ্চা নিতে পারবে। মা, কি বলছেন? আমি ভুল বলেছি। আমাদের হাসান পরিবারে বংশধর কম। তুই এত বছর, পুরো 29 বছর পাশে একটা বান্ধবী ছিল না। এখন অনেক কষ্টে একটা বউ পেয়েছি, একটু বেশি করে চেষ্টা করব না? খালা, আমার আরেকটা কাজ আছে, তাই আমি এখন যাই। ঠিক আছে ঠিক আছে, এই জায়গাটা একটু ছোট, একজন বেশি হলে বাতাসও ভালো না। আমার বৌমার যেন কোনো অসুবিধা না হয়। তুমি যাও, কাজে যাও। ফাতেমা সাকিব, আমি এত সহজে ছাড়ব না। আমাদের হাসান পরিবারে বংশধর আছে, আমিও মরে কোনো আফসোস থাকবে না। এমন অশুভ কথা বলছেন কেন? মা, আমি শুনেছি আপনি অসুস্থ, শরীর ভালো করে সারাতে হবে। আমি আর আমির হাসান কোনো অভিজ্ঞতা নেই ভবিষ্যতে। এই বাচ্চার দেখাশোনা আপনার উপরই নির্ভর করবে। দেখো কত বুদ্ধিমান। বৌমা ঠিকই বলেছে, অপারেশনের সাথে যোগ করব। আমাকে তাড়াতাড়ি শরীর সারাতে হবে। নাতি কোলে নিতে। তোমরা সবাই বাইরে যাও, তার ভালোভাবে যত্ন নিও। হ্যাঁ। এই বুড়িমা, এত বছর আমি কতবার তাকে বুঝিয়েছি। আজ সব তোমার কৃতিত্ব। বাচ্চা হওয়ার পরে আমি তোমাকে আরেকটা টাকা দেব কৃতজ্ঞতা স্বরূপ। না না, দরকার নেই। আপনি আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট। শুধু একটা ব্যাপার আছে, সত্যি আপনার সাহায্য চাই। তুমি বলো। মানে, বাচ্চাটা হঠাৎ করে এসেছে। আমি চাই না অন্যরা ভাবে সে একজন বাবাহীন বাচ্চা। তাই তুমি কি একবার বাজারে যেতে পারো, আমার সাথে শুয়োরের মাংস বিক্রি করতে, বাচ্চার জন্য দাঁড়াতে? কি? আসল দেশি শুয়োরের মাংস 20 টাকা 1 কেজি, এখনই জবাই করে বিক্রি, তাজা এবং চিবানো যায়। আমি আমির হাসান, একজন প্রেসিডেন্ট এটা করতে একদমই সম্ভব নয়। তুমি চিন্তাও করো না। অপেক্ষা করো। সাবধান। এইমাত্র জীবন মৃত্যুর ঝুঁকি থেকে বেরিয়েছে, এখনই লাফালাফি করছে। সুস্থ হতে চাইছে না, তাই না? আমি তাড়াহুড়ো করছি, দয়া দয়া করে। একবারই হবে। সে নড়েছে। এটা গর্ভের নড়ন। বাচ্চা যখন তার পছন্দের শব্দ শোনে তখন প্রতিক্রিয়া দেখায়। এটাই প্রমাণ করে সে তোমাকে পছন্দ করে। সে আমাকে পছন্দ করে। দেখো, সে আবার নড়েছে।
সে এখন এখানে পা ছুটছে, এখন আবার এখানে। তুমি অনুভব করেছো? আমরা এখন এভাবে সত্যি স্বামী স্ত্রীর মতো লাগছে। তুমি ঠাট্টা করছো। আমাদের শুধু চুক্তিভিত্তিক বিয়ে। আমি তো একটা শূকর কাটুনি। তোমার সাথে কিভাবে মানানসই হব? তোমার সাথে বাজারে যেতে পারি, কিন্তু আমি কখনই তোমার সাথে চিৎকার করে ডাক দেব না। ডাক দেব না, ডাক দেব না। তোমাকে শুধু সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি তো মানুষের আকৃতির সাইনবোর্ড নই। যাক, তুমি ভালো করে বিশ্রাম নাও, আমি আগে একটু প্রস্তুতি নেই। এই আমির হাসান, বাইরে থেকে ঠান্ডা লাগে, কিন্তু আসলে ভেতর থেকে খুবই নরম মনের মানুষ। তার সাথে দেখা হওয়া আমাদের সৌভাগ্য, তাই না বেবি? নিকৃষ্ট মানুষ, আমি তোমাকে গালি দিতে চাইনি, তুমি নিজেই এসে গালি খেতে চাইছো। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি শেষ পর্যন্ত কোন দেবতা রসে পড়েছ? আমি এখন শুধু তোমার কাজই নষ্ট হয়নি, এমনকি আমাকেও গুদামঘর দেখাশোনার দায়িত্বে পাঠানো হয়েছে। নষ্ট হয়ে গেছে এটা? আমি তো আগেই সবাইকে বলেছি আমি হাসান গ্রুপে ঢুকতে যাচ্ছি। এখন সব নষ্ট হয়ে গেল। এটা জানাজানি হলে কত লজ্জার কথা। জ্যাঠামশাই, তোমাকে অবশ্যই আমার জন্য কিছু একটা ভাবতে হবে। ভাববো আবার কি? আমি তোমাকে বলছি তোমার ব্যাপার, আজ থেকে আমি আর কখনো দেখব না। ভালো চাকরি কেমন করে নষ্ট হয়ে গেল? এটা তো যুক্তিসঙ্গত নয়। তোমার মতো পেছন থেকে টেনে নামানো আত্মীয় থাকলে আমার মনে হয় তোমার জ্যাঠামশাই ম্যানেজারের পদেও বেশি দিন থাকতে পারবেন না। আমি বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ফাতিমা সাকিবের কুচক্র। এই অভিশপ্ত শূকর কাঠুনি আমাকে ভালো থাকতে দেবে না, সে নিজেও ভালো থাকতে পারবে না। পৌঁছে গেছি। দয়া করে আমার জন্য শূকরের মাংসটা উপরে তুলে দাও, আমি একটু পরেই কেটে নেব। ঠিক আছে। আমি যদি ভবিষ্যতে আবার তোমার সাথে আসি, তাহলে আমি শূকর। চিন্তা করো না, চিন্তা করো না, শুধু আজকের জন্য। ঠিক আছে। ওহে ফাতিমা। হ্যাঁ, রেহানা হোসেন। কিভাবে কয়েকদিন ধরে তোমাকে দোকানে দেখছি না? তোমার এখন এই বিশেষ অবস্থা, তোমার পাশে কোনো পুরুষও নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে রেহানা হোসেনকে বলো। ধন্যবাদ রেহানা হোসেন, কিন্তু আমার একজন পুরুষ আছে। একজন পুরুষ আছে? রেহানা হোসেন, ইনি আমার স্বামী। ইনি রেহানা হোসেন, সাধারণত বাজারে আমার অনেক যত্ন নেন। এই তো সেই শিশুর বাবা, দেখে মনে হচ্ছে খুব বিশ্বাসযোগ্য নয়। এই যে বাচ্চার বাবা, দেখে মনে হচ্ছে খুব বিশ্বস্ত কেউ নয়। তুমি এমন একজন মানুষকে কেন পেয়েছ? এই পাতলা হাত পা দেখে মনে হচ্ছে একেবারে বাইরে সুন্দর, ভিতরে ফাঁপা। শুধু চেহারা দেখে বিচার করা যায় না। পুরুষের যদি সামর্থ্য না থাকে তাহলে কষ্ট পায় আমাদের মতো নারীরা। রেহানা হোসেন, তুমি এভাবে ভাবতে পারো না। আসলে সে অনেক কিছুই পারে। তোমার এই স্টুলটা পাশেরটার চেয়ে এত ছোট কেন? যাক, আমি তোমাকে একটা বড় জায়গা দিচ্ছি। সে আবার কি করতে পারে? শুধু বড়াই করতে জানে। বড় জায়গা দেবে? সত্যি মনে করে নিয়েছে সে বাজার নিয়ন্ত্রক? আপাতত রেহানা হোসেনকে আমির হাসানের আসল পরিচয় জানতে দেব না, না হলে সে নিশ্চয়ই ভয় পেয়ে যাবে। প্রথমে বিয়ে ছাড়াই সন্তান, আর এখন একজন সুন্দর ছেলেকে পেয়েছে। কিছু লোকের কোনো লজ্জা শরমই নেই। তুমি কি বলছো? আমি বলছি, জিয়াহো গ্রুপ কেন শুধু তোমার কাছ থেকেই শূকরের মাংস নেয়? নিশ্চয়ই কোনো গোপন কথা আছে। আমি বলছি, আমি এখন যা চাই তাহলে এই বাজারটা এখনই আমার জন্য কিনে নাও। বড় বৌমার জন্য একটা বড় স্টল করে দাও। তোমার বচ্চরিত্রা নারী ডুবিয়ে মারা হতো। তুমি তোমার নোংরা মুখ বন্ধ কর।
আমি তার স্বামী। ফাতিমা, কিছু হয়নি তো? আমি তার মানুষ, ওর পেটের বাচ্চাটা আমার। ওহো, প্রথমে রান্নাঘরের লোক দিয়ে পেট বড় করালি, এখন আবার একটা সুন্দর ছেলে জুটিয়েছিস দায়িত্ব নিতে। এত কৌশল জানো? তুই এখন যা বললি আমি রেকর্ড করে রেখেছি। তুই প্রকাশ্যে মিথ্যা কথা বলছিস, অন্যকে অপবাদ দিচ্ছিস, এটা আইনত অপরাধ। অপরাধ? তাহলে পুলিশ ডেকে আমাকে ধরাও না। নিজের লজ্জা নেই আর অন্যকে বলতেও দেবে না। আমি তোমাকে সতর্ক করছি, এখনই ওর কাছে ক্ষমা চাও, না হলে জেলে যাবে। তুই 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 কাকে ভয় দেখাচ্ছিস? কথা বললেই জেল যেতে হবে। জেলে যাওয়া লোকের অভাব নেই। সবাই তো একই পাড়ার লোক, এত বড় করে তুলছো কেন? লাইলা কুমারী, আসলে তুমি অনেক দূর এগিয়ে গেছো। তুমি তাড়াতাড়ি গিয়ে ফাতিমার কাছে ক্ষমা চাও, তাহলে ব্যাপারটা মিটে যাবে। আমি ভুল করেছি, আর বলবো না, ঠিক আছে? ফাতিমা, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি যে লোকটাকে পেয়েছো সে তো খুবই সক্ষম। আমি কখনো লাইলা কুমারীকে এমন অসহায় দেখিনি। ঠিক আছে, তুমি নিজের যত্ন নিও। আমি এখন আগে বাজার করতে যাচ্ছি। ধন্যবাদ। সৌভাগ্যবশত তুমি এইমাত্র এখানে ছিলে। যাই হোক, এখানে এখন থেকে তোমার কথাই চলবে। আগামীতে কেউ যদি আর কিছু বলে তাহলে এখানে ব্যবসা করার চিন্তা করবে না। কি? আমি এই বাজারটা কিনে নিয়েছি, এখন থেকে এখানে তোমার কথাই চলবে। কিনে নিয়েছো? সবচেয়ে ধনী মানুষ, কথাই আলাদা। সত্যি খুব দাপুটে। বস, আরেক কেজি শুয়োরের মাংস দিন। ঠিক আছে ভাই। ভাই ভাই, আমার এটা সস্তা। ভাই, আমার কাছ থেকে মাংস কিনুন, আমার মাংস তাজা। ভাই, আমার এটাও তাজা। ভাই, আমারটা সস্তা। ভাই, ওই যে, আমি আগে ব্যবসা করি। গর্ভবতী অবস্থায় ছুরি চালাচ্ছেন, অশুভ লক্ষণ। কিছু না, আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি করব। তুমি করো। হ্যাঁ, কিভাবে করব? এভাবে বসে থাকো না, তাড়াতাড়ি বলো। এখানে এক কোপ দাও, এখানে এক কোপ। তারপর ছোট ছোট টুকরো করে কাটো। ঠিক আছে ঠিক আছে, জানি জানি। তুমি এখন বিশ্রাম নাও। ভুল ভুল, সমানভাবে কাটতে হবে। জানি, ঝামেলা। হায় আল্লাহ, সব তেল। তাড়াতাড়ি মুছে ফেলো। ধন্যবাদ। ভাবিনি শুকর জবাই করা এত কঠিন হবে। তোমার আগে অনেক কষ্ট হয়েছে, তাই না? না না, আমি অভ্যস্ত হয়ে গেছি। 1 বছর পর আমরা তালাক নেব আর তোমাকে 10 কোটি টাকা দেব। এতে করে তুমি বাচ্চাকে নিয়ে আরো সহজে থাকতে পারবে। আমি ক্লান্ত নই। আমার মনে হয় নিজের দক্ষতা দিয়ে রোজগার করাই ভালো। এসো, তুমি এই টেবিলের শুকুরের মাংসগুলো তাড়াতাড়ি সাফ করো। সালিম মিয়া, সে কি জেনে গেছে আমির হাসান মাংসের বাজার কিনেছে? আমাকে মাংস সাফ করে বড় স্টলে পাঠাচ্ছে। সালিম মিয়া, আমি কারো কারো কাছে অভিযোগ এসেছে তোমার দোকানে অসুস্থ শুকরের মাংস বিক্রি হচ্ছে। আজ থেকে এই স্টলটি বাজেয়াপ্ত করা হলো। চলে যাও এখান থেকে। কি? অসুস্থ শুকরের মাংস? ওহো, সবাই সাবধান। আর কখনো তাদের দোকান থেকে মাংস কিনবেন না। অসুস্থ শুকরের মাংস কিনে ফেলবেন না। কি? অসুস্থ শুকরের মাংস? সত্যি নাকি? অসুস্থ শুকরের মাংস? সালিম মিয়া, আমার দোকানের মাংস সবচেয়ে তাজা আর স্বাস্থ্যকর। কিছু ভুল বোঝাবুঝি হয়নি তো? দেখুন, আমার দোকানের শুকরের মাংসের সবগুলোরই সনদ আছে। শান্ত হন, গর্ভের বাচ্চার ক্ষতি হবে। আপনি বললেন কেউ অভিযোগ করেছে, সেই অভিযোগকারীটা কোথায়? এই যে এখানে। করিম হোসেন। আমার বন্ধু। টাকা ফেরত না দিলে এখানে আর মাংস বিক্রি করতে পারবেন না। আবার বলছি, ওই টাকা আমি নিইনি আর তোমাকে দেবো না। তোমার না একটা পঙ্গু বখাটে পুরুষ আছে? এই যে এখানে কয়দিন দেখা নেই, দাঁড়িয়ে পড়েছে। দেখতেই পাচ্ছি তোমরা পুরো পরিবার নাটক করতে ওস্তাদ নিচু জাত।
করিম হোসেন, বাঁচতে চাইলে তাকে সম্মান দেখাতে বলছি। কি মায়া হচ্ছে ওর কথা বলতে নেই। সবাই দেখে নাও, সবাই দেখে নাও, দিবালোকে এভাবে জড়াজড়ি করছে। লজ্জা শরম একটুও নেই। সালিম মিয়া, আমাকে ফাঁসানো হচ্ছে। এই লোকটা সব সময় আমার সমস্যা বাঁধাচ্ছে। ও কখনোই আমার দোকান থেকে মাংস কেনেনি। করিম হোসেনের বোনের স্বামী, সে তো হাসান গ্রুপের বড় অফিসার। সে কেন তোমার মতো একটা শুকর কাটনির উপর মিথ্যা অভিযোগ আনবে? জানিয়ে দিচ্ছি, হাসান গ্রুপ ইতিমধ্যে এই বাজারটা কিনে নিয়েছে। আমি কখনোই মেনে নেব না কেউ এই বাজারের সুনাম নষ্ট করুক। তুমি এখনই চলে যাও। আমি যাব না। আমি 5 বছর স্টলের ভাড়া দিয়েছি। আমি কেন যাব? তোমার স্টল? সেটা আমি দয়া করে দিয়েছিলাম। তুমি না গেলে আমি সাহায্য করব। যেহেতু তুমি জানো হাসান গ্রুপ এই বাজারটা কিনে নিয়েছে, তাহলে তার আসল পরিচয়টাও জানা উচিত। সে তোমার ধারধারণার বাইরের মানুষ। বাহ, একটা নিচু জাতের শুকর কাটুনি মেয়ে, নাড়াচাড়া করা যায় না আবার। এখানকার মানুষ, এখানকার সব মানুষ আমার মুখের দিকে তাকিয়ে চলে। আমার সাথে তর্ক করার সাহস? আজ আমার বাজার থেকে বের হয়ে যাও। একটা ছোট্ট তত্ত্বাবধায়ক এত বড়াই, আর কিছুক্ষণ পর পোস্তাবেন না যেন। তুমি শয়তান। এই কসাইয়ের চোখ কিভাবে এত ভয়ঙ্কর? আমি তোমাকে বলছি, পুরো বাজার আমার নিয়ন্ত্রণে। আমারই দম্ভ করার অধিকার আছে। সালিম মিয়া, ফাতিমা সাকিব সন্তান নিয়ে আছে। জীবিকা নির্বাহ করা সহজ নয়। তুমি স্টলটি তুলে নাও, পরে কিভাবে বাঁচবে? কি তুমি কি তাকে সাহায্য করতে চাও? আর বক বক করো না, আমি তোমাকেও তাড়িয়ে দেব। আমি মনে করি যাওয়ার সময় তোমার। আমি যাচ্ছি। করিম হোসেন ইতিমধ্যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু আমি এই কসাই মেয়েটিকে তাড়িয়ে দিলে এখানে শুধু নয়, পুরো শিয়াহু গ্রুপ নামে সব বাজার আমার হাতে তুলে দেওয়া হবে। আমি কিভাবে জানি না সে এত শক্তিশালী? আহু গ্রুপের ম্যানেজার শুধু তার একটি কথা, এই কুমিল্লা শহরে তার পক্ষে অসম্ভব কিছু নেই। হ্যাঁ, দুর্ভাগ্যবশত হারুন মিয়ার জীবন মরণ আমার দ্বারা নির্ধারিত। তুমি একজন দুষ্ট লোক। কি বড় কথা! তুমি মনে করো তুমি কে? আমির হাসান। করিম হোসেন, সে সত্যি আমির হাসান? আমির হাসান এখানে শূকরের মাংস বিক্রি করে। তুমি কি মনে করো সম্ভব? সে যদি আমির হাসান হয়, আমি হচ্ছি স্বয়ং ভগবান। ঠিক, কসাই মেয়ে, তুমি সত্যিই পাগল। সে একজন অক্ষম। যদি ধনী হয়, আমি নতজানু হই, আমি তাকে 10 বার মাথা ঠুকবো। আজ এই মাথা তুমি ঠিকই মাথা ঠুকবে। তুমি বেশ, তাদের সাথে আর বক বক করো না, যেহেতু তারা সরতে চায় না। শুধু এই স্টোরটি ভেঙে ফেল। ভাইরা, আমার জন্য ভাঙ। আমি দেখি কে সাহস করে। ছেলে এবং বধূ দুঃখিত, আমি দেরি করেছি। ছেলে আমির হাসান, সে সত্যিই আমির হাসান। হতে পারে না। ফাতিমা সাকিব কিভাবে সম্ভব সবচেয়ে ধনী লোককে বিয়ে করবে? এই বুনো মানুষটা, সে নিশ্চয়ই নকল। তুমি অভিমানী শুকর কাটার মেয়ে, তুমি আবার সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী হতে চাও? বললে কে বিশ্বাস করবে? তুমি আমাদের বৌমাকে সন্দেহ করার সাহস করেছ? আমি দেখছি তুমি বাঁচতে চাইছো না। বাঁচতে না চাওয়ার লোক তো তোমরা। তোমরা সাহস করে এই বুনো মানুষটাকে আমির হাসান সেজে উঠতে দিয়েছ। আমি এখনই আমার ভগ্নিপতিকে ফোন করছি। তোমরা জেল খাটতে প্রস্তুত হয়ে থাকো। ঠিক আছে, তাহলে তাকে ডেকে আনো। আমি দেখছি তুমি সত্যিই মরতে ভয় পাও না। ও হে ভগ্নিপতি, তুমি তাড়াতাড়ি চাওয়াং বাজারে চলে এসো। এখানে কেউ আমির হাসান সেজে বসে আছে। কি? আমি এখনই আসছি। ওহ, ঠিক আছে, তোমরা দুজন অপেক্ষা করো। আমার ভগ্নিপতি এসে গেছেন, তোমাদের ভালো হবে না। কে কে এত সাহসী যে এখানে আমির হাসান সেজে আছে? বাবু, ভগ্নিপতি, তুমি শেষমেশ চলে এসেছো। এই ছোকরাটাই তোর জন্য। অন্ধ কুকুরে বাচ্চা। সে কি এমন কেউ যাকে তুই অপমান করতে পারিস? বাবু, এই বোকাটা আপনাকে অপমান করেছে। হারুন মিয়া এখানে আপনার কাছে ক্ষমা চাইছে। দয়া করে এই পশুটার সাথে ঝগড়া করবেন না। সে সত্যি আমির হাসান? হারুন মিয়া, তোমার তো দারুণ একটা ভাই আছে। দেখি যেন তোমাকে পদ মর্যাদা কমানো যথেষ্ট ছিল না। টয়লেট পরিষ্কার করতে যাও। আমির হাসান, আপনি তো বড় লোক, বড় মনের মানুষ। এই পশুটার সাথে কোনো বিবাদ করবেন না। আমি এখনই তার হাত পা ভেঙে দিচ্ছি। আজ থেকে আমি তাকে কুমিল্লা শহর থেকে সম্পূর্ণভাবে উধাও করে দেব।
আমির হাসান, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমির হাসান। তোমাকে ছেড়ে দেব? এইমাত্র তো বলছিলে আমি মরতে চাইছি, এখন তুমিই বলো কে মরতে চাইছে? আমি মরতে চাইছি, আমি মরতে চাইছি আমির হাসান, আমি মরতে চাইছি, আমি মরতে চাইছি আমির হাসান। বৌমা, আমার জন্য একটু সুপারিশ করুন। যদি আমি আপনাকে ওষুধ না খাওয়াতাম তাহলে আপনি গর্ভবতী হতেন না আমির হাসানের সন্তান। এ ব্যাপারে আমারও অবদান আছে। কি সেই রাতে তুমি আমাকে ওষুধ খাইয়েছিলে? হ্যাঁ। দাঁড়াও, সেই রাতের পুরুষটি তুমি? এই রাতের মহিলাটি সে সাবধান। তুমি তুমি কি নিশ্চিত? যদিও আমি দেখিনি, কিন্তু এই বাচ্চাটা যদি না হয় আমির হাসানের, সে কিভাবে আপনার সাথে বিয়ে করবে? হয় না। তাই তুমিও জানো না ওপাশের লোকটাকে? আমি কি করে জানবো? আমি ঘরে ঢোকার পরে তুমি আর সেখানে ছিলে না। আমি যদি জানতাম তুমি কোথায় আছো, এমন কাজ আমি আগেই নিজে। দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি। হ্যাঁ, আমার কিভাবে হতে পারে এত ভালো ভাগ্য আমির হাসানের সন্তান ধারণ করতে পারা? চলে যাও, আগামীতে আমাকে আর কুমিল্লা শহরে তোমাকে দেখতে দিও না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আমির হাসান, আপনি সত্যিই মহানুভব। ধন্যবাদ আমির হাসান, আপনি সত্যিই মহানুভব। দুঃখিত, আগে তোমাকে ভুল বুঝেছিলাম। তবে ভাবলে তাই বটে, তুমি কিভাবে হতে পারো এই রকম জোর জবরদস্তি করা নোংরা লোক? এবার শেষ শেষ। আমি অবাক হয়ে গেলাম। ধনী ব্যক্তির বাচ্চা বলে অবৈধ সন্তান, আমাকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে। ফাতিমা সাকিব। না ফাতিমা সাকিব, আমি আগে কি ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি কখনোই মনে রেখো না। আমি বলেছি এই বাজার তোমার কথাই চলে। তোমাকে পরে ভালোভাবে ব্যবসা করতে হবে, কখনোই অনুমতি নেই আবার অন্যের পিছনে কথা বলতে। আর বলবো না, আর বলবো না। ফাতিমা সাকিব, আমি 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 তুমি এখানে আর বাধা দিও না আমির হাসান আর ফাতিমা সাকিবের চোখে। আর দেখো না, আর দেখো না, এসো চলো আমরা বাড়ি যাই। নিঃসন্দেহে ধনী ব্যক্তির বাড়ি থাকা জায়গাও খুব বিলাসবহুল। ফাতিমা সাকিবকে বাড়িতে স্বাগতম। ফাতিমা সাকিবকে বাড়িতে স্বাগতম। তোমরা শীঘ্রই উঠে দাঁড়াও, এভাবে করার দরকার নেই। ভালো বৌমা, তুমি ফিরে এসেছো। মা, তোমার শরীর ভালো হয়েছে? এটা শুধু একটি ছোট অপারেশন, দ্রুত ভালো হয়ে গেছে। ভালো ভালো। ডাক্তার বলেছেন শুধু একটি পলিপ অপসারণ করা হয়েছে, তেমন কিছু বড় ঘটনা নেই। সব বেগম হাসান নিজেই পরিচালনা করেছেন। এই বেগম হাসান, মা এভাবেই ভাবেন। বাচ্চা জন্ম নেওয়ার পরে আর তোমার এবং আমির হাসানের জন্য বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। তুমি কি মনে কর? ঠিক আছে মা, আসলে বিয়ের অনুষ্ঠান না করলেও চলবে। সেটা হবে না, এটা তো খুব বড় ভালো খবর। কিভাবেই না ভালো করে উদযাপন করতে হবে। তখন আমি একটি আয়োজন করব, জমকালো ভোজ, যাতে কুমিল্লা শহরের সব গণ্যমান্য ব্যক্তি জানতে পারে তুমি আমার হাসান পরিবারের বৌমা। কি করব? আমার মনে হয় ভালো মজা বলেছেন, তাই করা যাক। আমরা 1 বছর পরেই তালাক দেব। সবাই কি আমাকে চিনবে না? সেটা তোমার জন্য ভালো হবে না। এভাবেই ব্যবস্থা করা যাক। ঠিক আছে মা, এখনই ব্যবস্থা করতে যাচ্ছেন। তুমি নিশ্চিন্ত থাকো। বদমাইশ ছেলে, আমি তোমাকে সতর্ক করছি। বৌমা এখন বিশেষ সময় আছেন, যদিও সেটাও করা যেত, তবুও একটু সংযত থাকতে হবে। না মা। তুমি কি বলছো? সন্তানও তো হয়েছে, এখন লজ্জা কিসের? আচ্ছা, সারাদিন ক্লান্ত হয়ে গেছ, তোমরা দুজনও এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। মনে রেখো, সংযত থাকতে হবে। এখন থেকে তুমি এখানেই থাকবে। তুমিও কি এখানে থাকবে? আমি পাশের ঘরে থাকবো, কিছু প্রয়োজন হলে যে কোনো সময়ে আমাকে ডাকতে পারে।
হ্যাঁ, আমির হাসান। একটু আগে এটা তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। এটা কি? এটা গর্ভকালীন তেল। আমার পা এখন 6 মাসের গর্ভবতী। এখন ঠিকমতো যত্ন নেওয়া দরকার, স্ট্রেচ মার্কস যাতে না হয়। তাহলে এই তেলটা কোথায় লাগাতে হবে? অবশ্যই লাগাতে হবে আমার আদরের বৌমার পেটে। ঠিক আছে মা, ধন্যবাদ আপনাকে। আর উরুতেও, পাছাতেও, এসব জায়গায় তুমি নিজে নিজে লাগাতে পারবে না, আমির হাসানকে দিয়ে লাগাতে হবে। আমি লাগাবো। সে লাগাবে। অবশ্যই তুমি গর্ভবতী, তুমি নিজে কিভাবে মাখবে? তোমরা দুজন ইতিমধ্যে স্বামী স্ত্রী, লজ্জা পাচ্ছ কেন? কিন্তু আমরা তো নকল স্বামী স্ত্রী। ওরে বোকা ছেলে, শোন, এই প্রেগন্যান্সি অয়েল মাখা গর্ভবতী মহিলার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাকে মনোযোগ দিতে হবে, জানো তো? হ্যাঁ জানি। হ্যাঁ, আমি নিজেই মাখবো, তোমাকে কষ্ট দিতে হবে না। কিন্তু পেট তুমি মাখতে পারো, সেই অন্য জায়গাগুলো। মাখতে না পারলে মাখবো না, কিছু হবে না। কিন্তু মা বলেছেন এই জিনিসটা গর্ভবতী মহিলার জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি সত্যি আমাকে মাখতে সাহায্য করবে? এটা ভাবরা তো আসল স্বামী স্ত্রী নই। তুমি কি ভাবছো? আমি তোমাকে প্রেগন্যান্সি অয়েল দিতে চাই, তারপর শাবানা হোসেন সাহায্য করতে আসবে। সাবানা হোসেন, সাবানা হোসেন ভালো আছেন? সাবানা হোসেন ভালো আছেন? আমি আগে গোসল করি। এটা আসল স্বামী স্ত্রী হওয়া, বন্দনা। সাবানা হোসেন, সাবানা হোসেন কোথায়? আমি জানতাম এই অলস ছেলেটা তোমার সাহায্য চাইবে, সেটা হবে না। ভালো বইয়ের বিষয়গুলো তাকে নিজে করতে দিতে হবে, তখন সে বুঝবে গর্ভবতী হওয়া কত কঠিন, তখন সে স্ত্রীকে আরও ভালোবাসবে। বেগম হাসান, আপনি চালাক। চলো চলো চলো। না তো, সত্যি কি আমাকে নিজে করতে হবে? আমি তো ধনকুবের হাসান পরিবারের বাড়িতেই উঠে পড়েছি, আর আমির হাসানই হয়ে গেছে আমার স্বামী। সাবধান। ওরে বদমাই, শুনে রাখ, সাবধান করে দিচ্ছি। সত্যি যদি আমার স্বামী হন, না না, এটা হতে পারে না। তোমার কি অবস্থা? তুমি তার প্রতি অন্যায় চিন্তা কিভাবে করতে পারো? মনে হচ্ছে গোসলখানায় বেশি সময় কাটানোর কারণে মাথা ঠিকমতো কাজ করছে না। এত সব কাজের মেয়ে কিন্তু একজনও দেখা যাচ্ছে না। সাবধান। ধন্যবাদ। ওহ, খুব বিপজ্জনক ছিল। তুমি তো সবসময় এত অসাবধান। এটা কি? তুমি কি দেখছো? দুঃখিত দুঃখিত, আমি ভয় পাচ্ছিলাম তুমি পড়ে যাবে। আরে তুমি এলোমেলো স্পর্শ করো না। দুঃখিত দুঃখিত। ছেড়ে দাও, তুমি চোখ বন্ধ করে ঘুরে যাও। আমি গামছা তুলতে চাই। ঠিক আছে। ওইটা তোমার পেট বড় হয়েছে, অসুবিধা হচ্ছে। আমি তোমাকে সাহায্য করব। এটা আমার পা। দুঃখিত দুঃখিত। থামো, তুমি চোখ বন্ধ করো, আমি নিজে করব। ওইটা সাবানা হোসেন নেই, সে তোমাকে মাখিয়ে দেবে। ঠিক আছে, তুমি চোখ খোলো। অপেক্ষা করো, তার বুকের উপর যেন একটি লাল তিল আছে। কি কি? আমার সত্যি চশমা পাল্টানো উচিত। ও কিছু না, তুমি আগে ঘুমাও, আমি পাশের ঘরেই আছি। কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। ঠিক আছে। সব দোষ শাবানা হোসেনের। সে যদি এখানে থাকতো তাহলে আজকের মতো ঘটনা কখনোই ঘটতো না।
আগামীকাল অবশ্যই তার বেতন কাটা হবে। আমি যাকে খুঁজতে বলেছি তার কোনো খবর পাওয়া গেছে? দুঃখিত আমির হাসান, এখনো না। একটা পুরো বছর পার হয়ে গেছে। না, আমাকে উত্তর দিতে হবে। কিন্তু আমির হাসান, বৌমার ব্যাপারে সে ব্যাপারে তোমার মাথা ঘামানোর দরকার নেই। আমি নিজেই সব ঠিক করব। আমি বলেছি আমি ওই মেয়ের দায়িত্ব নেব। আমি অবশ্যই তাকে বিয়ে করব। এটা কি সম্ভব যে আমির হাসানের কারো প্রতি ভালোবাসা আছে, কিন্তু অন্য কোনো কারণে সে তার সাথে বিয়ে করতে পারছে না? আমাদের তো শুধু চুক্তিভিত্তিক বিয়ে, আর কারো প্রতি ভালো লাগাটা স্বাভাবিক। কিন্তু আমার মন এত খারাপ লাগছে কেন? হাসান পরিবার আবার তার জন্য পার্টির আয়োজন করছে। সে একটা মাংস বিক্রেতা মেয়ে, তার কি অধিকার আছে? সুজানা তাহারুল খুঁজে পেয়েছে। ফাতিমা সাকিবের চাচা ও তার পরিবার পুরোপুরি রক্তচোষা। সবাই তার মাংস বিক্রি করে আয়ের উপর নির্ভরশীল। কিছুদিন আগে 1 লাখ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছে। রক্তচোষা, দারুণ। তাহলে তুমি দ্রুত তাদের খবর দাও, মাংস বিক্রেতা মেয়েটির বিয়ের কথা, আর আগামীকালের পার্টির ঠিকানা তাদের জানিয়ে দাও। বুঝেছি। হাসান পরিবার তো কুমিল্লা শহরের সবচেয়ে ধনী। তারা তাদের সুনামের ব্যাপারে খুব সচেতন। যখন তুমি সবার সামনে মুখ হারাবে, এমনকি যদি গর্ভবতীও হও, তবুও এখানে আটকে থাকার আশা করো না। বন্ধুরা, আমার ছেলের জন্য একটি স্পোর্টস কার গিফট দিন। আমার ছেলেকে দৌড়াতে দিন। আর কত বাকি বাবা? লেগে থাকো, স্পোর্টস কার এখনই আসছে। তুমি কি করছো? পাহরে ধনকুবের আমির হাসানের পরিবারে বিয়ে হয়েছে। কি? ওই নচ্ছার মেয়েটা ধনকুবেরকে বিয়ে করেছে? সেটা সম্ভব নয়, তাই না? একজন কসাইয়ের মেয়ে একজন মাছ বিক্রেতাকে বিয়ে করতে পারলেই সেটাই বড় সৌভাগ্যের ব্যাপার হতো। আর ধনকুবের পরজন্মেও স্বপ্ন দেখো না। এটা সত্যি। ফাতিমা ধনকুবেরকে নিয়ে বাজারে গিয়েছিল, খুবই জাগ দেখিয়েছে। পুরো বাজারটাই এখন তার হয়ে গেছে। ওই নচ্ছার মেয়েটার ভাগ্য এত ভালো। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে কুমিল্লা শহরে ফিরে চলো। আমরা আর কখনোই কষ্টে জীবন কাটাবো না। আর সিঁড়ি বেয়ে উঠতে হবে না। চলো 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 চলো। ধন্যবাদ। ওই কি? আমাদের এখনকার এই সম্পর্কে সরাসরি তাকে জিজ্ঞেস করা যে তার কি কেউ পছন্দ আছে, সেটা ঠিক মনে হয় না। কিছু না, এটা হলো আমি প্রথমবার এই ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। একটু চিন্তিত লাগছে। চিন্তা করে দরকার নেই। তোমাকে শুধু মনে রাখতে হবে তোমার নিজের পরিচয়টা। নিজের পরিচয় মনে রাখো। সে কি আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের শুধু চুক্তিভিত্তিক বিয়ে, যাতে আমি তার মুখ কালো না করি। তুমি ফাংশন করো, আমি তোমাকে লজ্জিত করব না। হ্যাঁ? কি মুখ কালো? তরুণ সাহেব, এখানে একটি আন্তর্জাতিক মিটিং আছে, যাতে আপনাকে ব্যক্তিগতভাবে অংশ নিতে হবে। তুমি আগে ভেতরে যাও, আমি কাজ শেষ করেই আসছি। শান্ত হও ফাতিমা সাকিব। আজ তোমাকে আমিরের মুখ অবশ্যই কালো করতে দেওয়া যাবে না। ওহো বোন, তোমার শকুর কাটা শেষ হয়েছে? তুমি কি করতে চাও? এখানে এত লোক আছে, সে নিশ্চয়ই কিছু করতে সাহস পাবে না। সুজানা, এই গর্ভবতী মহিলাটি কে? সে কি হাসান পরিবারের চাকর? চাকর? সে কোনো চাকর নয়, সে তো একজন শূকর, জবাই করা মেয়ে। ও, শূকর জবাই করে শক্তি নাকি? শূকর জবাই করা মেয়ে। এত দূর থেকেই শূকরের গন্ধ পাচ্ছিলাম, দেখছি ওর থেকেই আসছে। তুমি মিথ্যা বলছো। আমি গোসল করেছি, আমি পারফিউমও স্প্রে করেছি। দেখে মনে হচ্ছে এই শূকরের গন্ধ হাড়ে হাড়ে ঢুকে গেছে, ধুয়ে যাবে না। সবাই, আমার একটি প্রস্তাব আছে। যেহেতু তুমি শূকরের সাথে কাজ কর, তাহলে মাটিতে শুয়ে পড়ো শূকরের মতো আওয়াজ কর, আমাদের শোনাও। ভালো ধারণা। আজ এখানে উপস্থিত সবাই প্রত্যেকেই কোটিপতি। তুমি যদি শূকরের মতো আওয়াজ করো, সবাইকে খুশি করো, আমরা আরও তোমার ব্যবসায় সাহায্য করতে পারি। সবাই হাসান পরিবারের সম্মানিত অতিথি। শুধু শূকরের মাংস খেয়েছে
শুকরের আওয়াজ শোনেনি। তুমি কি সবাইকে দেখাবে মেজাজটা একটু হালকা কর? ঠিক বলেছ। একটা কর। আজ হাসান পরিবারের ভোজ, আমি কোনোভাবেই হাসান পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবো না। তুমি স্বপ্নেও পারবে না। যেতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে এভাবে ব্যবহার করছো? তোমার ভয় নেই যে আমির হাসান জানতে পারবে? তুমি নিজেই ঠিক করে দাঁড়াতে পারোনি, অন্যকে দোষ দিও না। হ্যাঁ ঠিক তাই। তোমার মতো একটা শুকর কাটুনি মেয়ে আমির হাসানের নাম নেওয়ার কি যোগ্যতা আছে তোমার? আজকের এই পার্টিটা শুধু হাসান পরিবারের বউয়ের জন্যই আয়োজন করা হয়েছে। শুকর কাটুনি, তোমাকে বলছি এখনই সরে পড়ো এখান থেকে। এই পার্টিটা নষ্ট করো না। আমি আমির হাসানের স্ত্রী, হাসান পরিবারের বউ। হাসান পরিবারের বউ? হ্যাঁ, সে সত্যিই তাই, হাসান গ্রুপের বউ। এমন আজগুবি কথা তোমরা বিশ্বাস কর? শোনা যায় আমির হাসানের কোনো সন্তান নেই, সন্তান হওয়া সম্ভবই না। তোমার মতো পেটুলো মেয়ে কিভাবে হতে পারে হাসান গ্রুপের বউ? প্রায় তোমার এই ছলনার ফাঁদে পড়েছিলাম। একটা শুকর কাটুনি হয়ে হাসান গ্রুপের বউ হওয়ার স্বপ্ন দেখছো? তাহলে আমিও হাসান গ্রুপের কর্তা হয়ে যাই। একটা দামি গাউন পরে নিলেই যা তোমার মানায় না, ভাবছো কুচকি থেকে রাজহাঁস হয়ে যাবে? তাড়াতাড়ি খুলে ফেলো এটা, দেখি এখন কিভাবে অভিনয় করো। তুমি যদি নিজে থেকে খুলতে না চাও তাহলে আমরা খুলে দেব। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। তুমি আমার সাথে এভাবে করছো? তোমাকে এজন্য অনুতাপ করতে হবে। চিৎকার করো, আজ গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তুমি আমার মানুষকে স্পর্শ করার সাহস করেছ? ফাতিমা, কিছু হয়নি তো? দুঃখিত, আমি দেরি করে ফেলেছি। তোমার কোথাও আঘাত লাগেছে? পেটটা একটু ব্যথা করছে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? ডাক্তার ডাকো। একটু ধৈর্য ধরো। কেমন লাগছে? আমির হাসান বৌমা শুধু একটু ভয় পেয়েছেন, ওর কোনো সমস্যা নেই। ভালো। এই কসায়ের মেয়েটার আসলে কি পরিচয়? আমির হাসান নিজে তাকে কোলে করে নিয়ে গেলেন। আমির, আমরা তো মজা করছিলাম। তোমার হিসাব পরে করব। আমির, দুঃখিত। আমি ইচ্ছে করে তোমাকে ঝামেলায় ফেলিনি। আমি বলেছি তোমাকে সবসময় মনে রাখতে হবে, তুমি হাসান পরিবারের বৌমা। এই কুমিল্লা শহরে তোমাকে কেউ স্পর্শ করার সাহস করবে না। ও, তাহলে এটাই তার মানে। তুমি আগে ভালো করে বিশ্রাম নাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এইমাত্র কে ছিল যে আমার স্ত্রীকে শুকর ডাক শেখাতে চেয়েছিল আর তার জামা খুলতে বলেছিল? আমির হাসান, আমরা জানতাম না তিনি আপনার স্ত্রী। হ্যাঁ, না হলে আমাদের 10টা সাহস থাকলেও আমরা এমন মজা করার সাহস পেতাম না। মজা? ঠিক বলেছ আমির, কারোই কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু মজা বাড়ানোর চেষ্টা করছিলাম। এত সিরিয়াস হয়ে যেও না। শুকর ডাক শুনতে চাও তাই না? ভালো, তুমি আর তুমি আমার জন্য 2টো ডাক দাও, মজা বাড়াও। তুমি, তোমার এই জামাটা আমার চোখে লাগছে, সব খুলে ফেলো এখন। আমির হাসান, আজ এখানে যারা এসেছেন তারা সবাই কুমিল্লা শহরের সম্মানিত ব্যক্তিত্ব। তুমি কি একজন মেয়ের জন্য সবার সাথে বিবাদ করতে চাও? কুমিল্লা শহরে এমন কেউ নেই যাকে আমি আমির হাসান মনোযোগ দিতে পারবো না। আমির হাসান, এত বড় একটা অনুষ্ঠানে আমি নগ্ন হয়ে যাব তা ঠিক হবে না। খুলে ফেল, তাড়াতাড়ি কর। প্যান্টও খুলে ফেল। আমির হাসান, আর খুলতে পারবো না। আমির হাসান, আমি ভুল করেছি। আমি এখনই শুকরের মতো আওয়াজ করি। কেমন শোনালো? মোটেও না, আমি তাকে আরো 2বার করতে বলবো। মোটামুটি ঠিক আছে। তাকে এখান থেকে টেনে নিয়ে যাও। আমার ভোজসভা কক্ষ নোংরা করেছ। আরেকটা কথা আছে,
আজ থেকে শুরু করে আমার হাসান গ্রুপ তার পরিবারকে সম্পূর্ণভাবে বয়কট করব। জি ঠিক আছে। আমির হাসান, আমি ভুল করেছি। আমির হাসান, আমির হাসান। এবার তোমার পালন। আমির হাসান, আমরা ছোটবেলা থেকেই একসাথে ছিলাম। তুমি কি অন্য একজনকে জন্য আমাকে অপমান করবে? কেউ বলেছে সে অন্য? সে আমার আমির হাসানের স্ত্রী। আহা আমির হাসান, সুজানা তাহারুল বুদ্ধিমান নয়। দুটি পরিবারের বহু বছরের বন্ধুত্বের কথা ভেবে আপনি তাকে ক্ষমা করুন। গরুর মতো ডাক না দিলে ঠিক আছে, আমার স্ত্রীকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ অবশ্যই ক্ষমা চাইতে হবে। এই অনুষ্ঠান এটা আসলে আমার পুত্রবধূর জন্য তৈরি করা হয়েছে। তোমাদের এই ঝগড়া, এটা কি আমার হাসান পরিবারের মুখে কালি দিচ্ছে না? এই মেয়ে, তুমি আমাকে মারা দেবে শীঘ্রই। ছোট বউকে ক্ষমা চাও। দুঃখিত। আমির হাসান, সুজানা তাহারুল ক্ষমা চেয়েছে। আপনি আর তার সাথে বিবাদ করবেন না। আমি হাসান, ছেড়ে দিন। আমারও কিছু হয়নি। বিষয়টা বড় করা উচিত নয়। ফাতিমা সাকিব আমার আমির হাসানের স্ত্রী, আমার হাসান পরিবারের ছোট বউ। আজ থেকে কেউ যদি তার পরিচয় নিয়ে প্রশ্ন করে, সে আমার হাসান পরিবারের বিরুদ্ধে। ভাবিনি আমির হাসান এই মাংস বিক্রেতা মেয়েকে এত গুরুত্ব দেয়। ছোট বউয়ের স্থান পাকা হয়ে গেছে। ফাতিমা সাকিব, তুমি উচ্ছ্বসিত হও না। অল্প পরেই তুমি জানবে কি হলো অপমান। আজকের এই বোঝসভাটা সবাইকে আমার বৌমাকে চেনানোর পাশাপাশি আরও একটি শুভ সংবাদ জানাতে চাই। আমি আরও একটি শুভ সংবাদ জানাতে চাই। আমার হাসান পরিবার একটি নতুন শুয়োরের মাংস বিক্রির কোম্পানি খুলেছে। যদি কেউ সহযোগিতা করতে চান, সরাসরি আমার বৌমার সাথে যোগাযোগ করতে পারে। ভবিষ্যতে আমার হাসান পরিবারের সবকিছুর দায়িত্বই তার হাতে থাকবে। ভালো কথা। আমাদের হোটেলে ঠিকই শুয়োরের মাংসের সরবরাহকারী খুঁজছিলাম। আগামীকাল সকালেই চুক্তি সই করতে আসবো। আমাদের কর্মচারী ক্যান্টিনেও মাংস চাই, আমাকেও একজনের মধ্যে ধরুন। এটা তো অনেক মূল্যবান, আমি নিতে পারবো না। তুমি রাখো, তাছাড়া কোম্পানিটা তো খুলেই ফেলা হচ্ছে। তুমি যদি না নাও, তাহলে আমাকে কি ওই শোরগুলোর সামনে যেতে হবে? তাহলে আমি আগে রাখছি। তালাক হলে ফেরত দেব। এই মেয়েটা সারাদিন শুধু তালাকের কথাই ভাবে কেন? আমির হাসান, কিভাবে একজন শুয়োর কাটা মেয়েকে বিয়ে করলেন? এই ধনকুবেরের দৃষ্টিভঙ্গিও তো বেশ অদ্ভুত। নিশ্চয়ই তার পেটের বাচ্চার কারণে। কিন্তু আমি তো শুনেছি আমির হাসান অক্ষম সন্তান জন্ম দিতে পারেন না। কে বলল আমার স্বামী অক্ষম? আমার স্বামী সবার চেয়ে সেরা। এই দেখো, একবারেই সফল। তুমি তুমি কি বলছো? দুঃখিত, আমি এত কিছু ভাবিনি। শুধু তোমার সুনাম রক্ষা করতে চেয়েছিলাম। আমাকে পর ভাবছে না। আমাকে একটা গর্ত দাও, যাতে আমি তাতে ঢুকে পড়ি। কিছু হয়নি, কিছু হয়নি। ফাতিমা সাকিব, তোমার এই গর্ব বেশি দিন থাকবে না। আহা, দ্রুত দেখো। এটাই জায়গা হওয়া উচিত, এটাই জায়গা হওয়া উচিত। মাফ করবেন হাসান, পরিবারে এখন ভোজসভা চলছে। অনাবশ্যক ব্যক্তিরা দয়া করে চলে যান। আমার ভাইজি তো হাসান পরিবারের পুত্রবধূ। কেন আমরা দেখা করতে পারবো না বড় মামা? তোমরা কিভাবে এলে? ওই দেখো, এটাই আমার বড় ভাইজি ফাতিমা সাকিব, হাসান গ্রুপের বৌমা। আবার বাধা দাও দেখি। ঠিক বলেছি, তুমি যদি আবার বাধা দাও তাহলে আমি আমার ভাইঝি জামাইকে বলবো তোমাকে এখান থেকে তাড়িয়ে দিতে। ওই নিচু চোখের জিনিসটা আমার সামনে থেকে সরে যাও, সরে যাও। আফজাল সাকিব, শিরিন সাকিব, আপনারা এখানে কেন? এই যে, কি ব্যাপার? আমরা আসতে পারি না? এখনই ধনী বাড়িতে বিয়ে করে আমাদের লালন পালনের কথা ভুলে গেছো? আমি তা বলিনি। ওহো, ধনকুবেরের স্ত্রী হওয়া আলাদা ব্যাপার, তাই না? এসব যা পড়েছ সস্তা নয় নিশ্চয়। ফাতিমা সাকিব, তুমি সত্যিই তো এত বড় ধনকুবেরের সাথে বিয়ে করেছো, আমাদের একবারও জানাওনি। ফলে আমরা বাইরে অনেক কষ্ট পেয়েছি। এরা হাসান পরিবারের বৌমার আত্মীয়। ভিক্ষুকের মতো দেখাচ্ছে কেন? ওই কসাই পরিবার, তাদের কাছ থেকে ভালো কি আশা করবে? আজকের পার্টিতে হাসান পরিবারের সব সম্মানিত অতিথি আছেন। আফজাল সাকিবরা যদি এমন আচরণ করে, কোনো সমস্যা তৈরি হতে পারে। আমি আমির হাসানের মুখ কালো করতে দেব না। আফজাল সাকিব, শিরিন সাকিব, আপনারা এখন ফিরে যান, আমি পরে সব বলবো।
পরে সব তুমি এখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে আর আমাদের কথা ভাববে না। ঠিক বলেছি। আরে সেটা আমরা ফিরেও যেতে পারি, কিন্তু টাকা দিতে হবে। আপনারা তো 1 লাখ টাকা নিয়েছেনই। 1 লাখ টাকা কি আর যথেষ্ট? তাহলে আপনাদের কত টাকা চাই? 5 কোটি। 5 কোটি? আমার কাছে এত টাকা কোথায়? তোমার কাছে টাকা নেই, তোমার স্বামীর কাছে তো আছে। ঠিক বলেছ, আমরা কিছুই জানি না। এমনটা ভেবো না হাসান। পরিবার তো কুমিল্লা শহরের সবচেয়ে ধনী। মাত্র 5 কোটি টাকা তাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। হবে না, সেটা আমির হাসানের, আমার নয়। এই কার্ডে 10,000 টাকা আছে, সব তোমাদের দিচ্ছি। 10,000 টাকা? তুমি কি ভিক্ষুক ভেবে দিচ্ছ? শোনো, 5 কোটি টাকা ছাড়াও গোল্ডেন রেসিডেন্সের বড় বাংলো আর দামি গাড়ি, সেগুলোও আমাকে দিতে হবে। হ্যাঁ, ভবিষ্যতে সাকিব, পরিবার আমাদের তামিমের ওপরই নির্ভর করবে। তুমি বোন হয়ে সহযোগিতা করতেই হবে। আমি বলেছি আমার কাছে টাকা নেই। সে যদি পরিবারের মুখ উজ্জ্বল করতে চায়, নিজের চেষ্টায় করুক। শিরিন, সাকিবেরা কারা? নিশ্চয়ই না হাসান পরিবারের অতিথি। ভিক্ষুকদের ভেতরে কি করে ঢুকাল? তাড়িয়ে দাও হাসান, পরিবারের মুখ কালি করবে না। তোমার পেটে যে হাসান পরিবারের কোটিপতি উত্তরাধিকারী আছে, এত সামান্য জিনিস হাসান পরিবার দিতে পারবে না? এটা হতে পারে না। তুমি যদি না দাও, তাহলে আমাদের নিজেদেরই আমার ভাগ্নে জামাইয়ের কাছে যেতে হবে। আফজাল সাকিব, তুমি হাসান পরিবারের সম্মান নষ্ট করছো। এই দুষ্টু মেয়ে, তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি কষ্ট করে তোমাকে মানুষ করেছি, আর এখন তুমি আমাকে অপমান করছো? দেখছি না, আজ মেরেই ফেলবো। আমির হাসান পরিবারের বৌমা। তোমার মতো কেউ স্পর্শ করার যোগ্য নন। তুমি আবার কে? শিগগির আমার বাবাকে ছেড়ে দাও। আমির হাসান, ছেড়ে দাও। ইনি আমার বড় চাচা আফজাল সাকিব। হাত ভালো আছে তো? আমির হাসান সাহেব। আরে তাই নাকি? তুমি আমার ভাইজির জামাই? আরে একই পরিবারের লোক হয়েও এমন ভুল। আমি ফাতিমার বড় চাচা, এখন থেকে তোমারও বড় চাচা। দুঃখিত। আমি জানি না ওরা কিভাবে ভিতরে ঢুকলো। আমি এখনই ওদের বিদায় করে দিচ্ছি। কি করছো? আমরা তো যাচ্ছি না। জামাই বাবু, আপনার সন্তান নেওয়ার পর আমার বোন আমাদের কিছুই বলেনি। আমাদের এতদিন তাকে নিয়ে চিন্তায় রেখেছে। আজ তো তাকে দেখতেই এসেছি। 10,000 টাকার বিনিময়ে তাকে অন্য কারো হাতে বিক্রি করে নিজে টাকা নিয়ে পালিয়েছে। তুমি এটাকে চিন্তা বলছো? ভুল বোঝাবুঝি, এসবই ভুল বোঝাবুঝি। আমরা বড়রা সবাই তো ছোটদের ভালো চাই। যেমন ধরো, তামিমের খুব শিগগিরই বিয়ে। ফাতিমা বোন হিসেবে 15 টাকা নিশ্চয়ই দিবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। বাংলো আর দামি গাড়ি কোনোটাই কম হবে না। এরকম রক্তচোষা আত্মীয়? সত্যি তো। ফাতিমা সাকিব, এমন নির্লজ্জ পরিবার নিয়ে আমার বিশ্বাস হয় না। হাসান, পরিবার তোমাকে আর গ্রহণ করবে? আমির হাসান, তুমি তাদের কথা শুনো না। 1 পয়সাও দিতে পারবে না। ফাতিমা সাকিব, আমি তো তোমার চাচাতো ভাই। তুমি বোন হিসেবে দাবি করা টাকা দিচ্ছ না। তোমার মধ্যে বোনের মতো তো কোনো আচরণ আছে কি? হ্যাঁ। তুমি বিয়ে করেছো আর এখনই বাইরের দিকে ঝুঁকছো। তোমার বাবা মা তাড়াতাড়ি মারা গেছেন। যদি আমরা তোমাকে আশ্রয় না দিতাম, তুমি ইতিমধ্যে এতিমখানায় চলে যেতে। তোমরা আমাকে আশ্রয় দিয়েছ শুধু আমার পরিবারের সম্পত্তির জন্য। তোমরা নিজের বিবেক দিয়ে জিজ্ঞাসা কর, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তোমরা আমার সাথে সত্যি ভালো আচরণ করেছো? মিথ্যা কথা। আমরা কোন জায়গায় তোমার সাথে খারাপ আচরণ করেছি? খাবার কম দিয়েছি নাকি? পোশাক কম দিয়েছি? হ্যাঁ। অকৃতজ্ঞ হয়ে না, কৃতজ্ঞতা বোঝ না। ফাতিমা সাকিব, তোমরা কত টাকা চাও? আমরা শুধু 5 কোটি টাকা চাই। এটা কি খুব কম? বরং বেশি চাই। এখন থেকে আমার স্ত্রীও পারে কয়েকটা মোটা তাজা ছেলে জন্ম দিতে। ছেলের কথা ঠিক আছে। ফাতিমা সাকিব, তোমরা কত টাকা চাও? 10 কোটি টাকা। 10 কোটি টাকা। 10 কোটি টাকা এই পরিবার? সত্যি বিশাল দাবি করছে। এখনই 5 কোটি টাকা ছিল, এখন সরাসরি 10 কোটি টাকায় উঠেছে। জানি না এটা কি একসাথে টাকা ঠকানোর চেষ্টা করছে। এইবার হাসান পরিবার সত্যি রক্তচোষার মুখোমুখি হয়েছে। এই ফাতিমা, সাকিব সত্যি কৌশলী। এখনো ঘরে প্রবেশ করেনি আমির হাসানকে। তার জন্য 10 কোটি টাকা খরচ করিয়েছে। 10 কোটি টাকা? তোমরা 1 পয়সাও পাবে না। এই মরিচিকা মেয়ে যদি আমরা তোমাকে বড় না করতাম,
তোমার কোথায় সুযোগ থাকতো এখানে ধনী পরিবারের বউ হওয়ার? হ্যাঁ, তুমি এত স্বার্থপর কেন? তোমরা সবাই চুপ কর। আমি স্বার্থপর। তোমরা আমার অজ্ঞতার সুযোগ নিচ্ছ। আমার বাবা মায়ের সম্পত্তি দখল করে নিয়েছো। তোমার ছেলের বিয়ের দাবি দেওয়ার জন্য আমার যা দেওয়া উচিত ছিল সব দিয়েছি। এখন তোমরা আমার কাছ থেকে 1 পয়সাও পাবে না। আসলে সে সবসময় এত কষ্টে জীবন কাটিয়েছে। ওহো, আমার জীবন এত কষ্টকর কেন? যদি আগে জানতাম, কেন এই কৃতঘ্নটাকে বাড়িতে নিয়েছিলাম। এই আমির হাসান, পরিবার তো কুমিল্লা শহরের সবচেয়ে ধনী সম্মানিত পরিবার। কেমন করে এমন শ্বশুরবাড়ি হতে পারে? সত্যি লজ্জাজনক। শিরিন, সাকিব দেখো, তার কেমন বদমাইশি চেহারা। এটা যদি ছড়িয়ে পড়ে এই আমির হাসান পরিবারের মুখ, তবে খুবই লজ্জা হবে। তুমি এই বেহায়া শিয়ানারই ভালো মানুষ নয়। আমার আমির হাসান পরিবারের অনুষ্ঠান, এটা তোমার উচ্ছৃঙ্খলতার জায়গা নয়। তুমি এই মরা বুড়ি, তুমি সাহস করে আমার মায়ের উপর হাত তুলেছ। আমি তোমাকে মেরে ফেলবো। ধৃষ্টতা। তোমার সামনের এই ব্যক্তি, তিনি তো বেগম হাসান। বেগম হাসান? ফাতিমা, সাকিব, তুমি আমির হাসান পরিবারের এত বড় মুখহানি করেছ। আমি বিশ্বাস করি না তারা তোমাকে আর সহ্য করবে। মা, দুঃখিত। আমি আমির হাসান পরিবারের মুখহানি করেছি। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আমির হাসান পরিবার ছেড়ে চলে যাব। ভালো বৌমা। মা ভাবিনি তুমি আগে এত কষ্ট করেছ। তুমি নিশ্চিন্ত থাকো। তুমি এখন আমাদের হাসান পরিবারে এসেছ। আজ থেকে আমরা তোমাকে একটু কষ্ট দেব না। ধন্যবাদ মা। খালা, ফাতিমা সাকিবের পরিবার এত নিচু স্তরের, তারা হাসান পরিবারের যোগ্য না। লজ্জার বিষয় তো আমার বউ নয়। এরকম পরিবারে বড় হয়েও আমার বউ এত ভালো ও বুদ্ধিমান হয়েছে, এটাই সবচেয়ে দামি জিনিস। আমাকে আরো বেশি যত্ন নিতে হবে। শাশুড়ি মা, আমরা তার প্রতি সবসময় ভালোই আছি। তোমার শাশুড়ি কে? কেউ আছো? ওদের নিয়ে যাও। না, যাও, আসুন আমরা কথা বলে সমাধান করি। আমরা 100 কোটি টাকা চাই না, 10 লাখ হলেও চলবে। 10 লাখ টাকাও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের শুধু 10 লাখ টাকা চাই, বাংলাও চাই না। একটা দামি গাড়ি হলেই যথেষ্ট। 100 কোটি টাকার কথা দূরে থাক, এমনকি 1000 কোটি টাকা হলেও আমাদের হাসান পরিবার দিতে পারবে। দুর্ভাগ্যবশত তোমাদের যোগ্যতা নেই। আমার ভালো না হলে সবারই ভালো হবে না। ফাতিমা, তুমি ঠিক আছো তো? আমার পেট। রক্ত পড়ছে। আমার নাতির কিছু যেন না হয়। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না। অপারেশন এখনই শুরু করো। আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করুন। নড়ো না। তুমি তাদের ওপর কড়া নজর রাখো। কোনো নতুন অবস্থা দেখা দিলে সর্বদা আমাকে জানাবে। ফাতিমা, সাকিব, তোমার মৃত্যু হোক, তোমারও শিশুর জীবন নিয়ে। এই হাসান পরিবারের বউয়ের স্থান শুধু আমারই যোগ্যতা আছে। ফাতিমা সাকিবের খবরও জানি না। আর আমার নাতির কি অবস্থা? বৌমা ভাগ্যবান, ঈশ্বর তার রক্ষাকর্তা। নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। তুমিও কি করছো? তোমার বোনকে কেন ধাক্কা দিলে? তার গর্ভে হাসান পরিবারের সন্তান। যদি কিছু ঘটে, আমাদের কেউই টাকা পাবে না। আমিও ইচ্ছাকৃতভাবে করিনি। আমার বোন আগে এত শক্ত ছিল, কেউ জানতো না যে এবার সে দাঁড়াতেও পারছে না। থামো, আর বলো না। ওই মেয়েটি আগেই টাকা দিলে সমস্যা হতো না। এবার এটাকে তার জন্য একটি শিক্ষা হিসেবে ধরো। তাকে কিছু কষ্ট ভোগ করতে দাও। কি হয়েছে? খারাপ খবর, গর্ভবতী মহিলার প্রসব বাধাগ্রস্ত, অতিরিক্ত রক্তপাত। কি? তোমাদের মধ্যে কে ও গ্রুপের রক্ত দিতে পারবে? হাসপাতালের ব্লাড ব্যাংক খালি, শীঘ্রই পর্যাপ্ত রক্তের ব্যবস্থা করতে হবে। আমার রক্তের গ্রুপ ও, আমি পারি। কোম্পানির সব ও গ্রুপের লোকজনকে রক্ত দিতে ডেকে আনো, বেতন দ্বিগুণ হবে। তাড়াতাড়ি আমার সাথে চলো। চলো, দ্রুত চলে যাই। যদি সত্যি কিছু ঘটে যায় তাহলে হাসান পরিবার আমাদের ছাড়বে না। চলো। ওদের ভালো করে দেখে রাখো। ওদের পালাতে দিও না। জি, নিজে বস। কিছু হয়নি তো? কিছু হয়নি।
ডাক্তার সাহেব, আমার স্ত্রীর অবস্থা এখন কেমন? অভিনন্দন, আমির হাসান সাহেব। বৌমা একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম সন্তান? আমির হাসান, শুনতে পাচ্ছ? ভালো বউ একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। তাহলে এখন কেমন? বেগম সাহেবার তেমন কোনো সমস্যা নেই। তিনি ইতিমধ্যে ওয়ার্ডে ফিরে গেছেন। বাচ্চাটা সময়ের আগে জন্ম নিয়েছে বলে কিছুদিন ইনকিউবেটরে রাখতে হবে। ভালো কথা। আমি আগে ফাতিমা সাকিবকে দেখে আসি। ঠিক আছে, আর আমি বাচ্চাদের দেখে আসি। কষ্ট করেছো? আমার বাচ্চাটা কোথায়? চিন্তা করো না, বাচ্চাটা প্রিম্যাচিওর হয়েছে, ইনকিউবেটরে আছে। মা দেখে এসেছে, ভালো আছে। ইনকিউবেটরে আছে? বাচ্চাটা এখনো এত ছোট, এমন কষ্ট পেতে হচ্ছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি পুরো কুমিল্লা শহরের সেরা ডাক্তারদের ডেকে এনেছি, ওদের কিছু হবে না। ওরা? তুমি একটু আগে জ্ঞান হারিয়েছিলে, এখনো জানো না তাই না? তুমি তো জমজোর সন্তানের মা হয়েছ। সত্যি? হ্যাঁ, ভাবছিলাম কেন গর্ভাবস্থায় এত কষ্ট হচ্ছিল। তুমি একজন যার ওদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। তুমি বারবার ওদের বাঁচিয়েছ, কিন্তু ওদের সবচেয়ে কাছের মানুষ প্রায় ওদের মেরেই ফেলেছিল। তোমার বড় মামা আফজাল সাকিবলা বাইরেই আছে, ওদের ভেতরে ডাকবো? ঠিক আছে, আমার কিছু কথা ওদের সাথে একান্তে পরিষ্কার করে বলতে হবে। হ্যাঁ, ওদের ভেতরে আসতে দাও। আমি আগে বাচ্চাদের দেখে আসি। ফাতিমা, তুমি তো আমির হাসান পরিবারের জন্য জমজো সন্তানের জন্ম দিয়েছ। হাসান পরিবার নিশ্চয়ই তোমাকে ভালোভাবে পুরস্কৃত করবে। সেই সময় আমাদের কথা ভুলে যেও না যেন। তামিম সাকিব আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল, যার কারণে আমার বাচ্চা প্রিম্যাচিওর হয়েছে। আমি তার কাছ থেকে দায়িত্ব না নিলেই বরং ভালো। তারপরও আমার কাছ থেকে সুবিধা পেতে চাও? কিন্তু তামিম ইচ্ছা করে তো করেনি। তুমি তামিমের চাচাতো বোন, বোনেরা তো ভাইদের সাথে ঝগড়া করে না। আরেকটা কথা, বাচ্চাটার তো কিছুই হয়নি। ঠিক বলেছ, সব ঠিকঠাক আছে। আমার দায়িত্ব নেওয়ার কি আছে? কে বলল কিছু হয়নি? ওরা এখন ইনকিউবেটরে আছে। এই মেয়েটা এত চেঁচাচ্ছিস কেন? তামিম সাকিবের কারণে আমার সন্তান অকালে জন্ম নিয়েছে। আমি তাকে কখনই ক্ষমা করব না। এই কার্ডে 10,000-এরও বেশি টাকা আছে, আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। কিন্তু আজ থেকে আমাদের সম্পর্ক একেবারে শেষ। বাজে কথা, তুমি আমার আর তোমার খালার হাতে মানুষ হয়েছো, তোমার জীবনই আমরা দিয়েছি। এখন তুমি ধনী পরিবারে বিয়ে করেছো, এমনি উড়ে যেতে পারবে না, এত সহজ নয়। হ্যাঁ, আমি তো হাসান, পরিবারের কোটিপতি নাতির মামা। আমার বাবা মা, তাদের কাকা কাকিমা, রক্তের সম্পর্ক সবচেয়ে বড়, বাচ্চাদের খাতিরে। হাসান পরিবারও আমাদের দেখবে না, তা হতে পারে না। কে বলেছে এই বাচ্চারা আমির হাসানের? ওরা আমির হাসানের সন্তানই নয়। কি? এটা অসম্ভব। বাচ্চারা যদি হাসান পরিবারে না হয়, আমির হাসান তোমাকে বিয়ে করবেন কিভাবে? ঠিক বলেছ, সে তো সবচেয়ে ধনী মানুষ, কোন মেয়ে পাবে না? একটি কসাইকে বিয়ে করতেই হবে নাকি? বিশ্বাস হয় না? তাহলে ডিএনএ টেস্ট করাও না। ওর অবস্থা দেখে মিথ্যা বলছে বলে মনে হচ্ছে না। তাহলে এখন কি করব? আগে টাকাটা নিয়ে নাও, তারপর দেখা যাবে। বাবা, মাত্র 10,000 টাকা? আমরা এতেই সরে যাব? তোমার বোর্ড এখন খুব রেগে আছে, সে নিশ্চয়ই আর টাকা দেবে না, বরং সব শেষ হয়ে যেতে পারে। আছে আমরা আগে এই টাকাটা নিয়ে নিই, যখন বাচ্চা হাসপাতাল থেকে ছাড়া পাবে তখন আবার চিন্তা করব। ওহ, বাবা তো সত্যিই চালাক। এই এই এই, কি কি হয়েছে? কি করছো? কি করছো? কি হয়েছে? স্যার, তাদের 3 জনকে এই পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। হাসান পরিবার তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং নারী পাচারের অভিযোগে মামলা দায়ের করবে, যাতে তারা এই জীবনে কখনো ফাতিমার চোখের সামনে না আসতে পারে। বুঝেছি।
বাচ্চাটা কেমন আছে? ভালো আছে, ইনকিউবেটরে খুব আরামে ঘুমাচ্ছে। আমি তো প্রথমবার দেখলাম এত ছোট বাচ্চা। আমি শুনেছি ইনকিউবেটরের দাম অনেক বেশি। চিন্তা করো না, এই টাকা আমি অবশ্যই ফেরত দেব। কি বলছো তুমি? তারাও তো আমার সন্তান। এখন পুরো কুমিল্লা শহরই জেনে গেছে তুমি আমার হাসান পরিবারের বউ। তারা স্বাভাবিকভাবেই আমার হাসান পরিবারের ছোট সাহেব, ছোট বেগম সাহেবা। এখন যেমন, ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবে। কে বলেছে এই দুই বাচ্চা আমির হাসানের? ওই দুই বাচ্চা একদমই আমির হাসানের নয়। আমি ভাবছিলাম ভগবান অন্ধ, যে কসাইয়ের মেয়েকে একজোড়া যমজ সন্তানের জন্ম দিতে দিলেন। ভাবিনি ভগবান আমাকে এত সাহায্য করবেন। এখানে 10 লাখ টাকা আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওই দুই বাচ্চা আর আমির হাসানের ডিএনএ টেস্টের ব্যবস্থা করো। কাজ শেষ হলে আরও 10 লাখ টাকা পাবে। কোনো সমস্যা নেই। ফাতিমা সাকিব, ও ফাতিমা সাকিব, যখন আমি ডিএনএ রিপোর্ট বেগম হাসানের হাতে তুলে দিব, দেখি কে তোমাকে বাঁচাতে পারে। দাদি দাদি, পূর্বপুরুষদের আশীর্বাদে এই দুই বাচ্চা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরতে পেরেছে। মা, তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে দুশেরা মাকা শোনার জন্য। সাবানা হোসেন। আরও 2 জন পরিচারিকা তোমার যত্ন নেওয়ার জন্য। মা, এত ঝামেলার দরকার নেই। ঝামেলা আবার কি? তুমি তো সদ্য সন্তান প্রসব করেছ, ভালো করে যত্ন নেওয়া উচিত। বৌমার ভালো যত্ন নাও ছোট সাহেবে, ওরা আমাদের ছোট বেগম সাহেবার। ঠিক আছে, ঠিক আছে। আমাদের হাসান পরিবারে সবসময় সন্তানের সংখ্যা কম ছিল। ভাবিনি একসাথে 2টি সন্তান পাব। ভালো মেয়ে, তুমি আমাদের হাসান পরিবারের সবচেয়ে বড় অবদানকারী। দেখো তো এই ছোট্ট মুখটা, আমার সাথে বেশ মিলে গেছে। হ্যাঁ, ঠিক নিজের সন্তানের মতো দেখাচ্ছে। মতো লাগছে মানে? আসলেই তো তাই। ওরা সত্যি যদি আমার সন্তান হতো। কান্না করো না, করো না। কান্না করো না, করো না, করো না। কাঁদছে কেন? আমার মনে হয় ক্ষুধা পেয়েছে। আমি দুধ খাওয়াই। ঠিক আছে, মা দুধ খাওয়াবে। ওইটা আমার আর লাউ ওয়াংয়ের মধ্যে কিছু কথা বলার আছে। আমি আগে স্টাডি রুমে যাচ্ছি। সন্তানও হয়েছে, এখনো এত লাজুক। পুত্রবধূ, মাসি তো আছেন, তোমার এত চিন্তা কেন? শুধু ভালো করে বিশ্রাম নাও। এসো। ধন্যবাদ মা। তোমার প্রসবোত্তর বিশ্রাম শেষ হলে আমরা বিয়ের অনুষ্ঠানটা করব। তারপর এই 2টি ছোট্টটি 100 দিনের উৎসব হবে। সেই সময় আমি পুরো কুমিল্লা শহরকে জানাতে চাই আমার হাসান পরিবারে একজন ছোট সাহেব এসেছে আর একজন ছোট বেগম। খুব ভালো। এখন পুরো কুমিল্লা শহরেই জানে তুমি আমার হাসান পরিবারের সুজানা। তারা স্বাভাবিকভাবেই জানবে নিজেরাই আমার হাসান পরিবারের ছোট সাহেব, ছোট বেগম। এখন যেমন আছে ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবে। সে তখন যা বলেছিল তার মানে কি? মানে কি সে কি আমাকে হাসান পরিবারে সবসময় রাখতে চায়? মা, আমি স্টাডি রুমে যাচ্ছি। আহা, এই নবদম্পতি সত্যিই খুব মধুর। কিছুক্ষণ আলাদা হলেই হয় না। সাহেব, সেই রাতে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, এখনই নিয়ে আসছি। সাহেব, কিভাবে লোকটা পাওয়া গেল? আপনি তবুও কিছুটা অসন্তুষ্ট মনে হচ্ছেন না? হয় আমরা আর খোঁজাখুঁজি করব না। খুঁজবো, আমি বলেছিলাম আমি তার দায়িত্ব নেব। আপনি তাকে বিয়ে করবেন তো? তাহলে আপনি সুজানার সাথে শুধু নাটক করছেন। আপনার অভিনয় তো খুবই ভালো, এমনকি আমাকেও ঠকিয়েছেন।
সবই যে মিথ্যা ছিল। সেটাই তো, আমি তো একটা শূকর কাটা মেয়ে, তার সাথে তাল মেলানো আমার যোগ্যতা নয়। আমি কখন বলেছি আমি আর সে শুধু সময় কাটানোর জন্য ছিলাম? না কি? তাহলে আপনি এখনই বললেন সেই রাতের মেয়েটির দায়িত্ব নেবেন। দায়িত্ব নেব বলেছি, কিন্তু বিয়ে করব এমন কথা তো বলিনি। আমি শুধু তাকে কিছু টাকা দিতে চাই, এই রাতের আমার বোকামির ক্ষতিপূরণ হিসেবে। এসব কথা বাবু চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই তাড়াতাড়ি লোকটা খুঁজে বের করব। দাঁড়াও, এ কথা বৌদিকে জানাতে চেও না, যাতে তার ভুল বোঝাবুঝি না হয়। জি বাবু। তাহলে আপনি আর বৌদি শুধু সময় কাটানোর জন্যই ছিলেন? তাহলে আপনার অভিনয়ও দারুণ, এমনকি আমাকেও ঠকিয়েছেন। বৌমা, বৌমা কি ভাবছোস? মা, আমি ঠিক আছি। বাচ্চা ঘুমিয়েছে। মা, আমি পেট ভরে খেয়েছি, এখন বাচ্চাদের দেখতে যাই। মা, আপনি আস্তে আস্তে খান। এখনো তো খাওয়া শেষ হয়নি, কেমন যেন লাগছে। সে যেন আমার দিকে নজর দিতে চাইছে না। সুজানা তাহারুল, এটা আমির হাসান বাবুর আর ওই 2 বাচ্চার ডিএনএ টেস্ট রিপোর্ট। ভালো, আমি এখনই এটা নিয়ে হাসান বাড়িতে যাচ্ছি বেগম, হাসানকে এই আনন্দের খবরটা শেয়ার করতে। আমরা তো শুরু থেকেই চুক্তিবদ্ধ বিবাহে আছি, একদিন না একদিন তো আলাদা হতেই হবে। কিন্তু আমি এতটা দুঃখিত কেন? দেখলাম তুমি ঠিকমতো খাওনি, বিশেষ করে সাবানা হোসেনকে দিয়ে তোমার জন্য যাও রান্না করিয়েছি তাড়াতাড়ি। ধন্যবাদ। এখন তো শিশুটিও জন্মেছে, তুমি সাধারণ সময়ে কোনো কাজ না থাকলে বেশি বাইরে ঘুরে আসতে পারো। শুনেছি যে বেশি বাইরে যাওয়া প্রসবোত্তর বিষণ্ণতা কমাতে পারে। সে এটা দিয়ে আমাকে ইঙ্গিত করছে। আমাকে হাসান বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। ঠিক আছে, কিন্তু পারো না শিশুটির 1 মাস পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? তারপর আমরা হাসান বাড়ি ছেড়ে চলে যাব। আমার এখন শরীর খুব দুর্বল, তাদের ঠিকমতো দেখাশোনা করতে পারবো না। হাসান বাড়ি ছেড়ে কেন? তুমি কি আমার সাথে তালাক দিতে চাও না? তুমি নিশ্চিন্ত থাকো, আমি জোর করে থাকবো না। না, কে তোমার সাথে তালাক দিতে চায়? ওহো, ছোট সাহেব, ছোট বউ বেগম হাসান আপনাদের দুজনকে নিচে আসতে বলেছেন, আপনাদের সাথে কিছু কথা আছে। হ্যাঁ জানি, আমরা এখনই নিচে যাচ্ছি। আমি কখনো তালাক দিতে চাইনি। তুমি আর শিশুটি হাসান বাড়িতেই থাকবে, আর কখনো বেশি ভাববে না, বুঝেছো? তালাক নয় নাকি? সে কি তার পছন্দের মানুষটিকে বাইরে রেখে দিতে চায়? চলো, বেগম হাসান আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ চলো। মা, আপনি আমাদের খুঁজছিলেন? কে বলেছে এই দুটি শিশু আমির হাসানের? ওই দুটি শিশু একেবারেই আমির হাসানের নয়। ভিডিওতে যা বলা হয়েছে সেটা সত্যি। ফাতিমা, তুমি আমাকে বলো, এই দুটি শিশু আমিরের নয়? মা, শিশু দুটি যদি আমাদের না হয় তাহলে কার হবে? মা, আপনি কি বিশ্বাস করছেন না আপনার ছেলের এই সামর্থ্য আছে? তাহলে ফাতিমা কেন এমন কথা বললে? কারণ ফাতিমার কাকিমা, যদি তাদের ঠকাতে না পারতাম তারা ফাতিমাকে নিয়ে পড়ে থাকতো। এই বিষয়টা যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের হাসান পরিবারের জন্য ভালো হবে না। ফাতিমা, এটা কি সত্যি? চিন্তা করো না, আমি আছি। মা, আমার কাকা কাকিমারা
যদি জানতে পারে শিশু দুটি আমিরের নয়, তাহলে হাসান পরিবারের কাছে টাকা চাইবে না। ভুল বোঝাবুঝি হলে ভালোই। এই সুযোগে আমিও পরিষ্কার করে বলছি, আমি কখনোই অনুমতি দেব না অন্য কারো সন্তান আমাদের হাসান পরিবারে প্রবেশ করবে। আমির, কাকিমা, তোমরা এই মেয়েটির কথাই ভুলো না। আমার কাছে ডিএনএ টেস্ট রিপোর্ট আছে। আমি প্রমাণ করতে পারি এই দুটি শিশু আমিরের নিজের সন্তান নয়। একটা ভাঙা কাগজ নিয়ে হাসান বাড়িতে এসে ঝামেলা বাঁধাতে এসেছো? সুজানা তাহারুল, তোমার এত সাহস কে দিল? এটা প্রামাণিক প্রতিষ্ঠান থেকে দেওয়া, আমি এতে হাত দিতে পারবো না। তুমি খুলে দেখতে পারো। যদি এখনো বিশ্বাস না হয় তাহলে আবার ডিএনএ টেস্ট করানো যেতে পারে। সুজানা তাহারুল, বেশ, দেখে মনে হচ্ছে লুকানো সম্ভব নয়, সোজাসুজি স্বীকার করাই ভালো। আমি ভুল করেছি, এই দুটি শিশু সত্যিই না। ভালো ভালো ভালো, আমি বলেছিলাম ভুল হবে না। এই দুটি শিশু এটা সত্যি আমির হাসানের। কি সম্ভব না। কি হয়েছে? আপনি কিছু কারসাজি করেছেন। আমি সত্যি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এই রাতের মহিলা কি সত্যি ফাতিমা, সাকিব? এই রিপোর্ট ভুল। আপনি এতে নিশ্চয়ই কিছু পরিবর্তন করেছেন। বেশি হয়েছে হাসান। পরিবার আবার অশিষ্টতা স্থান নয় সুজানা। তাহারুলকে তার পরিবারের কাছে ফেরত পাঠিয়ে দিন। এছাড়াও আজ থেকে তাকে হাসান পরিবারে আর এক পাও রাখতে দেওয়া হবে না। ঠিক আছে, আমি হাসান। আমির হাসান, আমরা ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছি। আমি সবসময় আপনাকে পছন্দ করেছি। আপনি কেন একজন কসাইয়ের মেয়েকে বিয়ে করতে চান? আমাকে বিয়ে করতে চান না কেন? সুজানা তাহারুল, প্রেমের বিষয়ে জোর করা যায় না। এই মাংস বিক্রেতা মেয়ের দোষ। তার কি যোগ্যতা আছে হাসান পরিবারের ছোট বউ হওয়ার? আমি যা পাই না আপনিও তা পাবেন না। মরো, মরে যাও। ফাতিমা, ছেড়ে দাও। ওকে পুলিশে ধরিয়ে দাও। আর আজ থেকে আমাদের হাসান গ্রুপ ট্যাঙ্ক গ্রুপের সাথে সব সহযোগিতা বন্ধ করে দাও এবং ট্যাঙ্ক গ্রুপকে কুমিল্লা শহর থেকে বের করে দাও। জি। আমির, তুমি আমার সাথে এভাবে করতে পারবে না। আমি মানি না, মানি না। আমি একটা কসাইয়ের মেয়ের কাছে হেরে যাব, এটা সম্ভব না, অসম্ভব। কিছু হয়নি। ভালো বৌমা, কোথাও লাগলো? কিছু না, শুধু ধরা জায়গাটা একটু ব্যথা করছে। মা দেখি। লাল তিল। তাহলে 1 বছর আগে হোটেলে যেই লোকটা ছিল সেটা তুমি? কি? খুব ভালো, ডিএনএ টেস্ট মিথ্যা নয়। দুটো বাচ্চাই আমাদের সন্তান। তাহলে সেই রাতের লোকটা, সেটা তুমি? হ্যাঁ। সে সত্যি বাচ্চার বাবা। তুমি বাচ্চার বাবা। আমি খুব খুশি, কিন্তু আমাদের খুব ঘনিষ্ঠ হওয়া উচিত নয়, যাতে তোমার পছন্দের মানুষটি ভুল বুঝতে না পারে। না, কোন পছন্দের মানুষ? আর নাটক করো না। তুমি রাজু মিয়ার সাথে যা বলেছ আমি সব শুনেছি। তোমার দায়িত্ব নেওয়ার মতো একজন আছে, তুমি তাকে বিয়েও করতে পারো। সেই মানুষটা তো তুমি। কি? আগে আমি সবসময় ভেবেছি সেই রাতে অন্য কেউ ছিল, তাই আমি রাজু মিয়াকে খুঁজতে বলেছিলাম শুধু ক্ষতিপূরণ করার জন্য সেই রাতের ভুলের। আসলে যেদিন থেকে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি, সেই দিন থেকেই আমি শুধু তোমাকেই বিয়ে করতে চেয়েছি। তাই তুমি আর আমি কোনো ভান করা সম্পর্ক নয়। তোমার বিয়ে করার কথা, অন্য কারোর সাথে নয়। আমি আমির হাসান ফাতিমা সাকিবের প্রতি কখনো ভান করিনি। শুরু থেকে শেষ পর্যন্ত যাকে আমি বিয়ে করতে চেয়েছি সে শুধু তুমি।
এটা লিভিং রুম। তাহলে শোবার ঘরে যাই। আমি এটা বলতে চাইনি। কিন্তু আমি ঠিক এটাই চাইছি।